দেখেন, প্রোগ্রেশন, সিকোয়েন্স এন্ড সিরিজ এই চ্যাপ্টার এখন আলোচনা হবে। তো এগুলো আসলে কি ধারা, বেসিক্যালি ধারা আর কি, যেটা আমরা দুইটা প্রধান ধারা, একটা হচ্ছে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর ধারা এবং জিওমেট্রিক প্রোগ্রেশন গুণোত্তর ধারা। আর এর বাইরে আরেকটা ধারাও আছে যেটা নিয়ে কোশ্চেন খুব একটা হয় না আর কি, সেটা হচ্ছে যে হারমোনিক প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে এখন এই যে প্রোগ্রেশন, সিকোয়েন্স, সিরিজ এগুলো আসলে কি? সিকোয়েন্স হচ্ছে যে একটা সিকোয়েন্স, একটা প্যাটার্ন ফলো করে, যেটা সেটাই আর কি সিকোয়েন্স। হ্যাঁ, প্যাটার্ন ফলো করে, যেমন ধরেন আমি যদি লিখি যে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এইটুকু দেখার পরে কি বোঝা যাচ্ছে না যে এরপরে কি হতে পারে? হ্যাঁ, বোঝা যায় জি কি হবে? জি স্যার, 10 হবে এরপরে স্যার। 10 হবে। 10। তাহলে এটা একটা প্যাটার্ন ফলো করছি। কি প্যাটার্ন? যে 2 2 করে বাড়তেছে। অথবা যদি আমি এটা নেই যে 2, 4, 8, 16, এটা দেখে কি আমি বুঝি না যে তারপরে কি হতে পারে? হ্যাঁ, কি হবে এখন? জি স্যার, 32। 32। তাহলে এটাও একটা প্যাটার্ন। এখানে কি হচ্ছে যে ডাবল ডাবল করে হচ্ছে, 2 গুণ করে বাড়ছে, এভাবে করে। তাহলে এই যে একটা প্যাটার্ন ফলো করা, এটাকে আর কি সিকোয়েন্স আমরা বলতে পারি। তো এরকম সিকোয়েন্স মেনটেন করে যেগুলো অনেকগুলো রাশি হলে তখন এটাকে আমরা প্রোগ্রেশন বলি আর কি। ঠিক আছে, আর একটা প্রোগ্রেশনই একটা সিরিজ যদি তার মাঝখানে যোগ থাকে, যোগ চিহ্ন থাকে। যেমন ধরেন আমি যদি যেটা আমরা লিখলাম, বা অন্য আরেকটা নেই, লেটস সে 3 লিখলাম, তারপরে 6, 9, 12 ইত্যাদি। যখন আমি এভাবে কমা দিয়ে ডট 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 লিখছি, তখন এটা হচ্ছে যে প্রোগ্রেশন। ঠিক আছে, ধারা। আর এটাই সিরিজ বলে যদি এটা এরকম থাকে যে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12, তাহলে এভাবে করে যদি থাকে তখন এটাকে আমরা সিরিজ বলি। তাহলে সিরিজ আর প্রোগ্রেশনে খুব বেশি মানে মৌলিক পার্থক্য নাই আসলে। এটা হচ্ছে যে জাস্ট কমা হিসেবে থাকলে এভাবে আমরা প্রোগ্রেশন বলি, যে একটা ধারা। আর এটা যখন যোগ আকারে থাকে বা বিয়োগ আকারেও থাকতে পারে, সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে সিরিজ বলতেছি আর কি। কিন্তু মানে যেটাই হোক, সেখানে একটা সিকোয়েন্স মেনটেন হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন বেসিক্যালি দুইটা ধারা হয়, এটা আমরা জানি বোধহয়। বাংলা বলে একটা হচ্ছে যে সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা, তাই না? এটা তো জানি নাকি? জি স্যার। সমান্তর ধারা কোনগুলো? সমান্তর, সমান অন্তর, নামের মধ্যেই সেটা আছে, সমান অন্তর। তো বাংলা টার্মটা আমি হয়তো একটু কম ইউজ হতে পারে, এটা আমরা মানে ইংলিশ টার্মটা বেশি চলে আসে আর কি। তো সেটার ইংলিশ টার্মটা কি সমান্তর ধারা? অ্যারিথমেটিক অ্যারিথমেটিক কি? প্রোগ্রেশন। প্রোগ্রেশন। প্রোগ্রেশন সংক্ষেপ এটা এপি। এপি হিসেবে আমরা এটাকে এই করবো আর কি, মানে বলবো আর কি সবসময় এপি। তাহলে সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি। এর মানে হচ্ছে কি, যে বলাই আছে যে সমান অন্তর আছে ধারার টার্মগুলোর মধ্যে। অর্থাৎ আমরা যে একটা এক্সাম্পল নিয়েছিলাম, লেটস সে 2, 4, 6, 8, 10 এন্ড সো অন। তাহলে এটা একটা সমান্তর ধারা, কারণ এখানে প্রত্যেকটা টার্মের অন্তর হচ্ছে, খেয়াল করা হচ্ছে যে সেম, সমান। এবং সেটা কত করে? 2 করে। এখান থেকে 2 বেড়ে হয়েছে, তারপর আবার 2 বেড়ে এটা হয়েছে, তারপর আবার 2 বেড়ে এটা হয়েছে, এভাবে করে এটা সমান্তর ধারা 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা আছে কি, সেটা গুণোত্তর ধারা। জিওমেট্রিক সিরিজ। গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রোগ্রেশন। এটাকে আমরা লিখবো কিভাবে? জিপি। জিপি ফর জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এখানে কি হচ্ছে, এখানে গুণোত্তর মানে গুণ আকারে হচ্ছে, গুণ বা ভাগও হতে পারে, একই কথা, গুণ আকারে হচ্ছে। যেমন আমরা যদি ওই এক্সাম্পলটাই নেই, যে 2, 4, তারপরে কত হবে? 8, তারপরে 16, তারপরে 32 অ্যান্ড সো অন। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টার্ম দ্বিগুণ করে, এখান থেকে এখানে 2 গুণ হয়েছে, এখান থেকে এখানে আবার 2 গুণ হয়েছে, এখান থেকে এখানে আবার 2 গুণ হয়েছে, দ্বিগুণ করে বাড়ছে। এই জন্য এটা গুণোত্তর ধারা, জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি। এখন এগুলোর আবার ল্যাবরেটরি এটা আমরা আরো পরে ধরবো আর কি, আপাতত শুধু আমরা চিনে রাখি, নামগুলো খেয়াল করে রাখি। আর নাম্বার 3 আর একটা ধারা আছে, সেটার ব্যবহার খুব বেশি আমাদের লাগবে না, সেটা হচ্ছে কি হারমোনিক। হারমোনিক প্রোগ্রেশন ধারা, এইচপি। এইচপি। এখন হারমোনিক প্রোগ্রেশনটা কিরকম, কোনগুলো হয়, কেউ কি জানে? হ্যাঁ, কারো আইডিয়া আছে হারমোনিক প্রোগ্রেশন?
হারমোনিক প্রোগ্রেশন হচ্ছে যে বেসিক্যালি যেটা সমান্তর ধারা সেটা রেসিপ্রোকালি হারমোনিক প্রোগ্রেশন। হ্যাঁ, ধরেন আমি যদি বলি যে 1/2, তারপরে 1/3, তারপরে 1/4, এই যদি ধারাটা হয়, তাহলে এখানে হচ্ছে যে 2, 3, 4 এগুলো কিন্তু সমান্তর ধারা। যদি শুধু 2, 3 ধরি, ডেনোমিনেটরে যেগুলো আছে 2, 3, 4 এগুলোকে যদি ধরি, তাহলে এটা সমান্তর একটা ধারা আছে। তাহলে এই সমান্তর ধারার রেসিপ্রোকাল যেটা, হ্যাঁ, 1 করে দিলাম, তখনই এটা হারমোনিক প্রোগ্রেশন হচ্ছে, হারমোনিক মানে প্রোগ্রেশন হচ্ছে আর কি, ঠিক আছে। আর আদারওয়াইজ বলা যেতে পারে যে সব ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটরটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফলো করে, সেটাই হচ্ছে যে হারমোনিক প্রোগ্রেশন, ঠিক আছে, হারমোনিক প্রোগ্রেশন। তো এগুলা হারমোনিক প্রোগ্রেশনের মানে মানে কি বলা যায়, মিন বা ইয়ে আর কি, গড় আর কি, গড় এভারেজ বের করার বিষয়াদি থাকবে, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে পাবো আর কি। আপাতত শুধু নামটা এখানে চিনে রাখলাম। হ্যাঁ, 3টা প্রোগ্রেশন আর কি আমরা দেখলাম। ওকে, তো এই চ্যাপ্টারে আমাদের বেসিক্যালি সমান্তর ধারা গুণোত্তর ধারার উপরে বেশ কোশ্চেন থাকবে, সেটা কিছুক্ষণ পরে। আমরা প্রথমত কিছু ধারা নিয়ে, যে নর্মাল ধারা, কোন রকম গুণোত্তর না, আবার মানে সমান্তর না, আবার সমান্তর হতে পারে, গুণোত্তর হতে পারে, আবার মিক্সও হতে পারে, এরকম কিছু বিষয় নিয়ে আর কি আমরা প্রথমে কিছু কোশ্চেন পাবো। সেগুলো করার পর আমরা মূল ইয়াতে, এই এপিজিপিতে চলে যাবো আর কি। তো আপনাদেরকে বলা ছিল যে এই কোশ্চেনগুলো করে রাখার জন্য, তাই না? 1 থেকে কত যেন বলা ছিল, তো বলেন কত, কোনটা কত? 1 কত এসছে? কনসিডার দ্য ফলোইং সিরিজ 3, 4, 6, 9, 13 কত এসছে? হুম, কেউ দেখেননি? খুবই দুঃখজনক। দেখেন 3 থেকে 4 এখানে 1 বেড়েছে। আমরা যখনই সিরিজ দেখবো, ধারা দেখবো, তখনই প্রথমে আমাদের মাথায় যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে যে এই টার্মগুলোর ডিফারেন্সটা দেখা, খোঁজা আর কি, ডিফারেন্স দেখা। এরপর ডিফারেন্স দিয়ে হয়তো কোনো একটা কিছু আইডেন্টিফাই করা যাবে। যদি না যায় তখন অন্য কিছু দেখতে হবে আর কি। তো প্রথমে ডিফারেন্স দেখি আমরা। 3 থেকে 4 এখানে কি হয়েছে? 1 বেড়েছে। 4 থেকে 6 কি হয়েছে? 2 বেড়েছে। 6 থেকে 9 কি হয়েছে? 3 বেড়েছে। 9 থেকে 13 কি হয়েছে? 4 বেড়েছে। তাহলে তো বোঝা যাচ্ছে 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, তাহলে এরপরটা কি হবে? 5 বেড়ে কত হবে? 8 তো এরকম সিম্পল সিম্পল কোশ্চেন গুলো আপনাদের বলছিলাম করে রাখতে, আপনারা করেন নাই, খুব দুঃখজনক। তারপরে 5, 7, 10, 14 ডট 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 25 ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত? তাহলে এখানে যদি গ্যাপটা দেখি আমরা, 5 থেকে 7 কত? 2 বেড়েছে। 7 থেকে 10 কত? 3 বেড়েছে। 10 থেকে 14 কত? 4 বেড়েছে। তাহলে 2, 3, 4, তারপরে নিশ্চয়ই মাঝখানে 5 বাড়বে। 5 বেড়ে কত হবে? 90 90। সো 19 is the answer. 19, 33, 51, 73 পরবর্তী সংখ্যাটি কত? তাহলে 19 থেকে 33 কত বাড়লো? 14। তো 33 থেকে 51 কত বাড়লো? 18, 18, ঠিক আছে। এরপর 51 থেকে 73 কত বাড়লো? 22। তার মানে কি বাড়তি যেটা হচ্ছে সেটা কি খেয়াল করছি? 14, 14 পরে 4 বেড়ে 18, 18 থেকে 4 বেড়ে 22, তাহলে এরপরে বাড়তিটা কত হবে? 4 বেড়ে 26। তাহলে 73 প্লাস 26 কত হওয়া উচিত? 99 তাহলে 99 হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন গ। 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে 8 থেকে 11 কত বাড়লো? 3 বাড়লো। 11 থেকে 17 কত বাড়লো? 6 বাড়লো। 17 থেকে 29 কত বাড়লো? 12। 29 থেকে 53 কত বাড়লো? বলেন। 24 কিনা? তাহলে এখানে কি হচ্ছে? 3, তারপরে 6 ডাবল হয়ে গেছে, 6 থেকে 12 ডাবল হয়ে গেছে, 12 থেকে 24 ডাবল হয়ে গেছে। তাহলে এরপরে নিশ্চয়ই ডাবল, মানে 24 এর ডাবল বাড়বে। 24 এর ডাবল কত? 48। 40 তাহলে 53 প্লাস 48 কত হওয়া উচিত? 101 নাকি? Question number 5. The next number in the sequence 3, 6, 11, 18, 27. তাহলে 3 থেকে 6 কত বাড়লো? 3 বাড়লো। 6 থেকে 11 কত বাড়লো? 5 বাড়লো। 11 থেকে 18
7 বাড়লো, তারপরে কত বাড়লো? 9 বাড়লো। তাহলে যে বাড়তিটা সেটা কিরকম দেখা যাচ্ছে? বিজোড় সংখ্যা, তাই না? 3, 5, 7, 9, তাহলে নিশ্চয়ই এর পরেরটা কত বাড়বে? 11 বাড়বে। 11 তাহলে 27 সাথে 11 বেড়ে কত হবে? 38। তারপরে 3, 4, 8, 17, 33 কি হবে? 3 থেকে 4 1 বাড়লো, তাই না? 1। তারপরে 4 থেকে 8 কত বাড়লো? 4 বাড়লো। 8 থেকে 17 কত বাড়লো? 9 9। 17 থেকে 33 কত? 16। এখন যে বাড়তি বাড়লো যেভাবে গ্যাপটা, সেই গ্যাপগুলোর মধ্যে কোনো সম্পর্ক দেখা যায়? এরা কিরকম, কি কি কোন টাইপ, নাম্বার? কি প্যাটার্ন? হ্যাঁ, কি নাম? 25 পারফেক্ট নাম্বার। পূর্ণবর্গ। এগুলো হচ্ছে যে পারফেক্ট স্কয়ার, মানে বাড়ছে পারফেক্ট স্কয়ারের ভ্যালু দিয়ে, অর্থাৎ 1 পারফেক্ট স্কয়ার, তারপরে 4 পারফেক্ট স্কয়ার যেটা তত বাড়লো, তারপরে পারফেক্ট স্কয়ার 9 তত বাড়লো, তারপরে 16, তাহলে এরপরে পারফেক্ট স্কয়ার হচ্ছে যে 25, সেটা বাড়বে কার সাথে? 33 থেকে। 33 প্লাস 25 কত হওয়া উচিত? 58 58 না? নিচের ধারার শেষ সংখ্যা কত? 3, 9, 27, 81। তা 3 থেকে 9 মানে কি 3 গুণ, 9 থেকে 27 মানে 3 গুণ, 27 থেকে 81 3 গুণ, তাহলে 81ও 3 গুণ হয়ে যাবে, কত হবে? 243. Find the next number in the following pattern: 320, 160, 80, 40. এখন খুব ছোট হয়েছে, আগের গুলো বেশিরভাগই সবই মোটামুটি বড়র দিকে গেছে, এখন ছোটর দিকে আসছে। 320 থেকে 160 কি হয়েছে? আমরা যদি খেয়াল করি এটা অর্ধেক হয়ে গেছে না? অনেক সময় গ্যাপটাও জি, দেখতে স্যার। পারি, ঠিক আছে, গ্যাপও দেখতে পারেন, আবার আপনি মানে ওটার সাথে এটা সম্পর্ক কি সেটাও দেখতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে আমরা সম্পর্ক দেখছি 320 আর 160 অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আবার 180 থেকে 160 থেকে 80 সেটা কি? সেটাও তো হাফ। 80 থেকে 40 সেটা কি? সেটাও তো হাফ। তার মানে এভরি টাইম হাফ 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 হয়ে আগাচ্ছে। তাহলে এরপরে 40 এর হাফ নিশ্চয়ই পরের নাম্বারটা 20 হবে। সো 20 হবে। কোশ্চেন আনসার অপশন সি। কোশ্চেন 9, 0, 1, 1, 2, 3, 5, 8, 13 এরপরে কত হবে? তো এখন এখানে কি হতে পারে? 0, 1, 1, 2, 3, 5, 8, 13। আমরা যদি গ্যাপস চিন্তা করি তাহলে 0 থেকে 1 1 বেড়েছে, এরপরে 1 থেকে 1 কিছুই বাড়েনি, আবার 1 থেকে 2 1 বেড়েছে, 2 থেকে 3 1 বেড়েছে, 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 8 3 বেড়েছে, 8 থেকে 13 5 বেড়েছে। তো বাড়া কমা মানে বাড়ার বিষয়টা খুব একটা মানে ইয়ে না, সিকোয়েন্সিয়াল না, যদি প্রত্যেকটা টার্মের গ্যাপ চিন্তা করে দেখি। তো অন্য কিছু নিশ্চয় আছে, কেউ কি জানেন এখানে কি আছে? আগেরটার সাথে যোগ। তো এখানে 1 1 যোগ হয়েছে। আগেরটার সাথে যোগ, রাইট। অর্থাৎ প্রথম যেটা আমরা পাবো, প্রথম দুইটা যোগ করে তৃতীয়টা পাবো আর কি। প্রথম দুইটা, এই দুইটা যোগ করে তৃতীয়টা পেলাম। 0 + 1 = 1। এরপরে আগেরটার সাথে যোগ শুরু হয়েছে, এই 1 + 1 = 2, তারপরে 2 + 1 = 3, 3 + 2 = 5, 5 + 3 = 8, 8 + 5 = 13। তাহলে প্রথম দুইটা বাদ দিয়ে পরে যখন মানে যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে কি ইমিডিয়েট আগের টার্মের সাথে যোগ হয়ে পরের টার্মটা হচ্ছে, অর্থাৎ দুইটা টার্ম যোগ হচ্ছে। তাহলে এটা বলতে পারি আর কি আমরা, প্রতি দুইটা টার্মের যোগ হয়ে তৃতীয়টা হচ্ছে আর কি, তাই না? এভরি 2 টার্ম যোগ হয়ে তৃতীয়টা হচ্ছে আর কি। তাহলে এখন এখানে আমরা নেক্সট টার্ম পেতে গেলে কি করতে হবে? এই 8 + 13 করতে হবে নাকি? আগের দুইটা টার্ম যোগ হয়ে এটা হবে। তো 8 + 13 কত সেটা? 21 21 স্যার। 21। সো 21 ইজ দ্য অ্যান্সার। এই যে এটা করলাম আমরা, এই প্যাটার্নটার, এই সিকোয়েন্সটার একটা নাম আছে, কেউ কি জানি? ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি। ফিবোনাক্কি। এখন কথা হচ্ছে আমাদের দেশে এটাকে ফিবোনাক্কি বানানো হয়েছে, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফিবোনাচ্চি। হ্যাঁ, লিওনার্দো ফিবোনাচ্চি, ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান লিওনার্দো ফিবোনাচ্চি, ওনার নাম অনুসারে এটা আসছে। ইটালিতে এই যে মানে চয়ের ইয়েটা একটু বেশি থাকে, আপনারা জানেন নিশ্চয়ই, যে যেমন যে কি বলা যায়, তারা
কয়েকটা খাবারের নামের মধ্যে এরকম চারিয়া আছে আর কি। যাক, লিওনার্দো ফিবোনাচ্চি 1610-এর দিকে আর কি, 1600 শতাব্দীতে এটার আবিষ্কারক আর কি উনি। লিওনার্দো ফিবোনাচ্চির নাম অনুসারে এটার নাম হচ্ছে যে ফিবোনাচ্চি সিকোয়েন্স। ফিবোনাচ্চি সিকোয়েন্স আমাদের দেশের বইগুলোতে এটাকে ফিবোনাক্কি লেখা হয়েছে, তবে এই বছরের বইগুলোতে দেখলাম আমার মনে হয় এটা কারেক্ট করেছে, ফিবোনাচ্চি ঠিক করে দিয়েছে, বুঝছেন। আগের বইগুলোতে ফিবোনাক্কি লেখা ছিল, এখনকার বইতে ফিবোনাচ্চি ঠিক করা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে ফিবোনাচ্চি সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা, যত রকম সিকোয়েন্স আছে পৃথিবীতে, সমস্ত সিকোয়েন্সের মধ্যে এটা সবচেয়ে পপুলার সিকোয়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকোয়েন্স, মনে রাখবেন। এটা গুরুত্ব পাওয়ার অনেকগুলো কারণ আছে, এটা অনেকগুলো প্যাটার্ন ফলো করে এই সিকোয়েন্সটা। এন্ড এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি প্রকৃতিতে, ন্যাচারের অনেক জায়গায় পাওয়া যায়, এই জন্য আর কি। ফুলের পাপড়িগুলো যে একটা পর একটা আসে, প্যাটালগুলা, সেখানে এই ফিবোনাচি সিকোয়েন্সটা মেনটেন হয়। আকাশে পাখিরা উড়ে, এই পাখিগুলো যে উড়ে দলবদ্ধভাবে, সেখানে তারা ফিবোনাচি সিকোয়েন্স মেনটেন করে। এরকম অনেকগুলো বিষয় আর কি ফিবোনাচি সিকোয়েন্সের মানে অস্তিত্ব পাওয়া যায়, এই জন্য এটা খুব পপুলার এবং এটা নিয়ে গবেষণাটা বেশি আর কি। আর এখানে কিছু প্যাটার্নও থাকে, যেমন ধরেন ফিবোনাচি সিকোয়েন্স যদি লিওনার্দো সাহেব যেটা দিয়ে শুরু করেছেন, তিনি প্রথমে 0 তারপরে 1 এটা দিয়ে শুরু করেছেন। তাহলে 0 + 1 কত? 1। 1 + 1 কত? 2। 1 + 2 কত? 3। 2 + 3 কত? 5। 3 + 5 8। 8 + 5 13। 13 + 8 21। 21 + 13 34। 34 + 21 55। এভাবে করে চলছে। এখন এই সিকোয়েন্সের যে বললাম কিছু প্রপার্টিজ আছে আর কি, তো স্পেশাল প্রপার্টিজ আর কি। তো এর মধ্যে একটা প্রপার্টিজ, আমি দুইটা প্রপার্টিজ নিয়ে কথা বলবো। একটা প্রপার্টিজ হচ্ছে যে এখানে গোল্ডেন রেশিও মেনটেন হয়। গোল্ডেন রেশিওটা কি জিনিস? গোল্ডেন রেশিও, 1.6। হ্যাঁ, আমি কোন একদিন আলোচনা করেছিলাম গোল্ডেন রেশিও কিরকম নাম্বারের মধ্যে আমরা আলোচনা করেছিলাম কি টাইপের নাম্বার? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার গোল্ডেন রেশিওটা, ঠিক আছে। তাহলে গোল্ডেন রেশিও এই ফাই হিসাবে আর কি ইয়াতে লেখা হয়, মানে এটাকে ডিনোট করা হয় আর কি, ফাই। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.61 আর কি। এটা অনেক বড় নাম্বার, বাট অ্যাপ্রক্সিমেটলি আর কি 1.61। তো এইটা এই মানে ফিবোনাচি সিকোয়েন্সের আপনি যত দূরের দিকে যাবেন, মানে এভরি 2 টার্মস এর মধ্যে এই গোল্ডেন রেশিওটা মেনটেন হয়। এভরি 2 টার্ম, যেমন ধরুন আমি যদি 8 এবং 13 নেই, তাহলে মানে পরের টার্মটা 13 ডিভাইড বাই আগের টার্ম, এটা যদি করি, এটা অ্যাপ্রক্সিমেটলি 1.61 আসবে, ঠিক আছে। আবার ধরেন আমি আরো আগাই, যেমন ধরেন লেটস সে 13 এবং 21 নেই, তাহলে 21 ডিভাইড বাই 13, মানে পরের টার্ম ডিভাইড বাই আগের টার্ম, এটা অ্যাপ্রক্সিমেটলি 1.6 মেনটেন হয়। তো প্রত্যেকটা টার্ম মানে এভাবে এভরি পেয়ার, এখানে এই ফিবোনাচি সিকোয়েন্সের এভরি পেয়ার, সেটা গোল্ডেন রেশিওটা মেনটেন হয়। এন্ড সেকেন্ড, আরো আরো অনেকগুলো আছে, শুধু সেকেন্ড না, অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এমন একটা চমৎকার সিরিজ, আপনি যদি এই সিরিজের যে কোনো 10টা টার্ম, মানে সরি, প্রথম 10টা টার্ম যোগ যোগ করতে চান, এটা যোগ না করেও করা যায়, হ্যাঁ। এবং ইয়ে হচ্ছে যে এটা কি বলা যায়, আচ্ছা আমি আগে যোগটা করি, তারপর বলছি যে লেটস সে আমি এই প্রথম 10টা টার্মের যোগ করব। তো এই 10টা টার্ম এস সাম অফ 10 টার্মস, সাম অফ 10 টার্মস ইজ অলওয়েজ 11 ইন্টু 7th টার্ম, 11 ইন্টু 7 টার্ম। অর্থাৎ তাহলে আমি যদি এই সিকোয়েন্সটাই ধরি, 0 থেকে যেটা শুরু করলাম, তাহলে এটার সাম কত হবে? 10টা টার্মের, কিন্তু 10টার প্রথম 10টার সাম কত হবে? তাহলে আসেন 11 নিব, আর ইন্টু 7 টার্মটা কত হয় বলেন তো? এই 1 2 3 4 5 6 7 8 আসে না? তাহলে 8, অর্থাৎ 88 আসবে যদি আপনি প্রথম 10টা টার্ম নেন আর কি, ঠিক আছে। যদি প্রথম 10টা টার্ম নেন 88 আসবে। তো এভাবে করে, এখন কথা হচ্ছে যে এটা তাহলে কি মুখস্থ রাখলেই তো হয় না? ইনফ্যাক্ট ফিবোনাচি সিকোয়েন্স শুধুমাত্র 0 দিয়ে যে শুরু হতে হতে হয় এমন না, কিন্তু লিওনার্দো ফিবোনাচি সাহেব উনি 0 1 দিয়ে শুরু করেছেন, কিন্তু ফিবোনাচি সিকোয়েন্স আপনি যে কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারেন, যে কোনো নাম্বার, ঠিক আছে। ধরেন আমি 3 আর 4 দিয়ে শুরু করলাম, তাহলে সিকোয়েন্সটা কিরকম হবে? মানে প্রথম দুইটা আর কি 3 4, এরপরে কি হবে বলেন তো? 7। 7, তারপরে 11। দ্রুত বলেন। 11, তারপরে 18। 18, তারপরে 18 যোগ 11 29। এভাবে করে এটাও ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি এই জন্য তো সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মানে হচ্ছে যে ফিবোনাচির বেসিক সিকোয়েন্সটাকে ফলো করতেছে। সেটা কি? সেটা হচ্ছে যে প্রথম দুইটা টার্ম যা কিছুই হোক না কেন, থার্ড টার্মটা শুরু হবে এই প্রথম দুইটার যোগ দিয়ে, এবং পরবর্তীটাও এটাই ফলো করবে। তো কাজে এটা যে 0 এবং 1 দিয়ে শুরু হতে হবে এমন না, কোথাও কোথাও আপনারা হয়তো ফিবোনাচি সিকোয়েন্স 1 এবং 1 দিয়েও পাবেন, ঠিক আছে। 1 1 দিয়ে শুরু হয়েছে আর কি, আবার 0 1 দিয়েও শুরু হয়েছে, বাট অন্য কিছু দিয়েও শুরু হতে পারে। তো
তো যেটা দিয়ে শুরু থার্ড টার্ম থেকে এই সিকোয়েন্স ফলো করবে। তো এই জন্য ধরেন আপনাকে এই সিকোয়েন্সটা এই সিরিজটাই দিল, দিয়ে আপনাকে বললো যে প্রথম 10টা টার্মের যোগফল কত। তো যখন আপনি দেখবেন যে এটা আসলে ফিবোনাচি সিকোয়েন্স, তখন আপনি প্রথম 10টা টার্মের যোগ কিভাবে পাবেন? এই 11 ইন্টু কি করতে হবে? 7 টার্মটা বের 7 করতে হবে। 7 টার্ম যেটা সেটা করবেন, তখনই আপনি এটার প্রথম 10টা যোগফল পেয়ে যাবেন। তো এটা একটা চমৎকার মানে প্যাটার্ন এখানে ফলো করে আর কি। তো এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, সবগুলো নিয়ে আলোচনা করার এখানে কিছু নাই। আমি ক্যালকুলেশনের জন্য একটা ব্লগ সাইটের কথা বলছিলাম, আমার ব্লগ সাইট আপনাদেরকে burningmath.blogspot.com, জি স্যার। প্রথম ক্লাসে বলেছিলাম burningmath.blogspot.com। তো চাইলে এটাতে খুঁজতে পারেন, মানে সার্চ করতে পারেন, ওখানে এই ফিবোনাচি সিকোয়েন্সের বেশ কয়েকটা প্যাটার্ন আর কি, প্রপার্টিজ আর কি আমি ওখানে আলোচনা করেছি। burningmath.blogspot.com, ওখান থেকে দেখতে পারেন চাইলে, বা নেটে সার্চ দিলে আপনারা অনেক কিছুই পাবেন। বাট এই দুইটা আমরা দেখলাম জলজন্ত যে এটা গোল্ডেন রেশিও মেনটেন হচ্ছে, এন্ড এখানে প্রথম 10টা টার্মের যোগফলটা বলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই বিভিন্ন কারণে ফিবোনাচি সিকোয়েন্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পপুলার সিরিজ আর কি, সিকোয়েন্স আর কি। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন, দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স 1 2 3 5 8 13 21। তো এটাও কি Same. সিরিজ? একই সিরিজ না? বিকজ 1 + 2 is 3, তারপর 2 + 3 is 5, 3 + 5 is 8, 5 + 8 is 13, 8 + 13 is 21। the same series। তাহলে 13 + 21 কত? 34। 30 তারপরেরটা একই সিরিজ, অনেকবার আসছে আসলে, তো একই সিরিজ কি হবে आंसर? 34 পর্যন্ত গিয়েছে। তাহলে এরপরটা কি হবে? এই 21 + 34 যেটা, সেটা কত? সেটা 50 55। কোশ্চেন নাম্বার 11, 1 2 3 5 8 13 21 34 30 পরবর্তী সংখ্যা একই কোশ্চেন, বিভিন্ন সময় এসছে আর কি, জন্য 51। 12 এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? 3 5 8 13 21। তো এটাও কি সেম না? কারণ Same. 3 + 5 is 8, 5 + 8 is 13, 8 + 13 is 21। তাহলে পরেরটা হবে 13 + 21 কত? 34 34। নেক্সট ওয়ান 1 1 2 3 5 8 13 21 ধারাটির দশম পদ কত? দশম পদটি কত? তো একই তো না, মানে এখানে আমরা কতদূর গিয়েছি? 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার পর্যন্ত গিয়েছি। তাহলে দশম পদ যেহেতু, তার মানে আর দুইটা। তো 13 + 21 কত? 34। এন্ড 21 + 34 কত? 55। তাহলে দশম পদটা 55 আর কি। কোশ্চেন 14, 1 + 3 + 6 + 10 + 15 + ডট ডট ধারাটির সপ্তম পদ কত? এখন কি সিরিজটা একই? দেখেন তো, না। আগে দুইটা যোগ করে কি তৃতীয়টা পাওয়া যাচ্ছে? না। তাহলে এটা সেই সিরিজ না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কি ঘটতেছে। এক এক হচ্ছে, তারপরে 3 আসছে। 3 তাহলে কিভাবে হয়েছে? একের সাথে 2 যোগ করে না? বলেন, 2 যোগ করে 3 হয়েছে। 3 থেকে 6 কি যোগ করা হয়েছে? 3 যোগ করা হয়েছে। 6 থেকে 10 কি যোগ করা হয়েছে? 4। 10 থেকে 15 5। তার মানে এই যে গ্যাপটা, সেটা এক এক করে বাড়ছে। হ্যাঁ, প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5। তাহলে এরপরটা নিশ্চয়ই 6 বাড়বে, তারপরটা 7 বাড়বে, এভাবে করে আমি সপ্তম পদ বের করে নিতে পারি না? পারি তো না? তাহলে এখানে কত পর্যন্ত আসছে? 5 নাম্বার পর্যন্ত। তাহলে 6 নাম্বারটা কত হবে? 15 + 6, এটা হবে 21 নাকি? এটা 6, আর আমাদের দরকার 7th। তাহলে 7টা কত হবে? 21 + 7 হয়ে যেটা 28। তাহলে এই ধারাটা সপ্তম পদ হচ্ছে যে 28। ওকে, এটা আমরা করলাম। এখন এখানে একটু জানার বিষয় আছে, এই যে ধারাটা বা সিকোয়েন্সটা, এটাও একটা পপুলার সিকোয়েন্স। কেউ কি জানেন এটা কি সিকোয়েন্স?
এই যে 2 মানে 2 তারপর 3 তারপর 4 তারপর 5 এভাবে করে বাড়লো যে, মানে এক এক করে বৃদ্ধিটা এক এক করে বৃদ্ধি পেয়েছে আর কি। হ্যাঁ, সেটা এই সিকোয়েন্সটার একটা নাম আছে, কেউ কি জানে? জানি না। এটার নাম হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিরিজ। ট্রায়াঙ্গুলার সিরিজ কিরকম? আচ্ছা দেখেন, ট্রায়াঙ্গুলার সিরিজ কেন নামটা হয়েছে। মনে করেন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এরপরে আমি নিচে 2টা পয়েন্ট নিলাম, তাহলে এটা কি একটা ট্রায়াঙ্গেল বানানো যাচ্ছে না? দেখেন তো, এই ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা? আচ্ছা, এরপরে দেখেন আমি যখন আরো নিচে 3টা পয়েন্ট নেই, তখন কি আমি এই ট্রায়াঙ্গেলটাকে এক্সটেন্ড করতে পারি? মানে এটাকে ট্রায়াঙ্গেল হিসেবে থাকছে, হচ্ছে জি ট্রায়াঙ্গেল, স্যার। দেখেন হচ্ছে। আবার যদি আমি এখন 3টা নিলাম, এরপর যদি আমি 4টা নেই, 1 2 3 4, তখনই কি আমার ট্রায়াঙ্গেল মেনটেন হচ্ছে? এই 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 হচ্ছে। তার মানে কি, খেয়াল করে দেখেন, বা আমি যদি আরো আগাই তাহলে এটা চলবে। তার মানে কি দেখেন, প্রথমে আমি যদি কিউমুলেটিভ নেই, এখানে 1, এরপরে এই সেকেন্ড লাইনে যখন আসলো, আগের 1 আর সেকেন্ড লাইনের 2 মিলে মোট কত? 3। এরপরে যখন এই 3টা আসলো, তাহলে আগের 3 আর এই 3 মিলে কত? 6। এরপরে যখন 4টা আসলো, তাহলে আগের 6 আর এই 4 মিলে কত? মানে কিউমুলেটিভ আর কি, যোগফলটা টোটাল আর কি, টোটাল কয় তো? 10 কিনা? কথা বলছি। তাহলে দেখেন তো, এই যে 1 3 6 10, এটাই না আমার এখানে ছিল, এই যে 1 3 6 10, এবং এখানে পয়েন্টগুলো আমার বাড়ছে, প্রথমে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। যদি ট্রায়াঙ্গেল ঠিক রাখতে চাই, এরপরে কয়টা পয়েন্ট নিতে হবে? হ্যাঁ, পরের লাইনে 5টা, 1 2 3 4 5। তাহলে পরে এটা একটা ট্রায়াঙ্গেল এভাবে করে মেনটেন হচ্ছে। তার এই যে ট্রায়াঙ্গুলার পয়েন্টগুলো নির্দেশ করতেছে সমদূরত্বে আর কি, সমান সমান দূরত্বে, এই জন্য এটাকে, এই সিরিজটাকে ট্রায়াঙ্গুলার সিরিজ বলে। ঠিক আছে, এই যে 1টা 3টা 6টা, এরপর এখানে যখন 5টা যোগ হলো, আগের 10টার সাথে এই 5টা যোগ হয়ে 15টা হচ্ছে। তাহলে এই 1 3 6 10 15, এই সিরিজটা আসলে এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার সিরিজ। কেন বলা হয় আমি দেখাই দিলাম। এখন এই ট্রায়াঙ্গুলার সিরিজের ক্ষেত্রে কিছু মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই সপ্তম পদ আমাকে বসে বসে হিসাব করতে হয় না। ট্রায়াঙ্গুলার সিরিজের সপ্তম পদ ইমিডিয়েটলি আপনি বলতে পারবেন, বা যদি এই সপ্তম তো কাছাকাছি নাম্বার, হয়তো আপনি হয়তো ম্যানুয়ালি করে ফেললেন, বাট আমাকে যদি বলে যে 17তম 17th টার্ম, তখন কি বসে বসে করা উচিত হবে? অনেক সময় নষ্ট হবে না? মানে আপনাকে তো ধরেন 5টা পর্যন্ত দিল, এরপরে 6 নাম্বার টার্ম বের করতে হবে, 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার, এভাবে করে আপনাকে যোগ করে করে আগাইতে হবে, আগে তারপর 17 নাম্বার টার্মে যেতে হবে। কিন্তু যদি এটার ওই ইয়েটা আমরা জানি, প্রপার্টিটা জানি, তাহলে কিন্তু 17 নাম্বারটা আপনি ইমিডিয়েটলি করে দিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমরা এইটা কি জানি সবাই, জানার কথা, সবাই এর আগে আলোচনা এসেছে যে সাম অফ ন্যাচারাল নাম্বার, সাম অফ এন ন্যাচারাল নাম্বার, এই ফর্মুলাটা কি? n into n plus 1 divided by 2. এন ইন্টু এন প্লাস 1/2। হ্যাঁ, এটা তো জানি সবাই, এটা ব্যবহার আমরা কিছুক্ষণ পরেই পাবো। তো এটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে যে কোনো সংখ্যা পর্যন্ত ধারাবাহিক অবশ্যই হবে, সমস্ত নাম্বারগুলোর যোগফল হচ্ছে যে এটা। তো n যদি মনে করি আমি 10টা সংখ্যা, তাহলে 10 ইন্টু 11/2, তাই না? অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে করে যদি আমি বলি যে 10 পর্যন্ত এই সামটা কত, তখন আমরা এটা বলে দেই যে যেহেতু 10 পর্যন্ত গিয়েছে, তাহলে 10 ইন্টু 10 এর সাথে 1 যোগ করলে, বা 10 এর পরের নাম্বার 11 ডিভাইড বাই 2। তো এটা তো জানি না, এটা তো নতুন কিছু না আমাদের। এখন এই ট্রায়াঙ্গুলার সিরিজের সাথে এটার কি সম্পর্ক, কেন এখানে আলোচনা করলো? মজার বিষয় হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিরিজের যততম পদ, সাম অফ ন্যাচারাল নাম্বার এন্ড ন্যাচারাল নাম্বারের সামটাও ঠিক ততই হয়। মানে আমরা যেমন এখানে 7th পদ জানতে চেয়েছে, 7th পদ, তাহলে আপনি শুধুমাত্র এই জিনিসটা ফলো করবেন যে n, মানে n এর জায়গায় 7 আর কি, তখন আপনি আনসার পেয়ে যাবেন। কিভাবে? এই n যদি 7 হয়, তাহলে 7 ইন্টু 8/2 কত হয় দেখেন তো, কত হয়? 28 28। হচ্ছে কিনা? তাহলে 7 টার্মটা, এই যে 28 আমরা বের করে রাখলাম, এভাবে করে চলে আসে। তো শুধু 7 টার্ম না, যদি ধরেন এই যে 17 টার্ম যদি আমাকে বলতো, তাহলে কি আমি বের করতে পারতাম না? এখন কি হতো বলেন তো? 17 টার্ম কিভাবে করতাম? 17 ইন্টু 18/2, ঠিক আছে? ক্যালকুলেশন করে যা আসবে 17 ইন্টু 18/2, যে যততম টার্ম বলুক, ধরেন 10th পর টার্ম চাইলো, 10th কত হবে? 10 into 11 divided by 2. কত 55. সেটা? 55। 55. বুঝতে পারছেন? তাহলে এই
এটা হচ্ছে যে এততম টার্ম। এরপরে আবার ট্রায়াঙ্গেল সিরিজের সামও জানতে চাই কোনো কোনো কোশ্চেনে, সেটা আমরা পরে দেবো। আপাতত আমরা শুধু নাম্বার টার্মসটা বের করা, একটা পার্টিকুলার টার্ম বের করা আর কি, 7 টার্ম, তাহলে এটা হচ্ছে যে 28। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। 1 3 6 10 15 21 ডট 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 ধারাটির দশম পদ কত? তাহলে কি ধারাটা কি একই ধারা না? এটা ট্রায়াঙ্গুলার সিরিজ না? 1 Yes. থেকে 2, 1 থেকে 2 বেড়ে 3 হয়েছে, 3 থেকে 3 বেড়ে 6 হয়েছে, 6 থেকে 4 বেড়ে 10 হয়েছে, 10 থেকে 5 বেড়ে 15, 15 সাথে 6 বেড়ে 21, এভাবে করে বাড়ছে, তার মানে এটা ট্রায়াঙ্গুলার সিরিজ। তাহলে ট্রায়াঙ্গুলার সিরিজের এখানে 10 নম্বর টার্ম আমি যদি এখান থেকে বের করতে যাই অনেক সময় নষ্ট হবে, কিন্তু আমরা ইমিডিয়েটলি বের করতে পারি 10 নম্বর টার্ম কিভাবে। এই যে এখানে তো আগেরটাইতে ব্যাখ্যা করলাম, এই যে 10 টার্ম কি হচ্ছে 10 ইন্টু 11/2 55, অ্যান্সার ইজ খ। ঠিক আছে। Question number 16. 0.03, 0.12, 0.48 ড্যাশ শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? অর্থাৎ এরপরে কি আসবে? তাহলে আমরা যদি পয়েন্ট গুলো খেয়াল করি, পয়েন্ট প্রত্যেক ঘরেই 2 ঘর আগে আছে, তাহলে পয়েন্ট বাদ দেই, পয়েন্ট বাদ দিলে সম্পর্কটা কিভাবে আগাচ্ছে দেখেন তো। 3 থেকে 12 কি 4 গুণ না? হ্যাঁ, 12 থেকে 48 কি 4 গুণ না? তাহলে 4 গুণ 4 গুণ করে আগাচ্ছে। তাহলে এরপরটা কি হবে? এই যে 0.48 ইন্টু 4, বলেন 0.96 0.48 ইন্টু 4, তাহলে কত হবে? 0.96 1.92 48-এর 4 গুণ, ডাবল না, 4 গুণ। তাহলে 48-এর ডাবল হচ্ছে 96, 96 ডাবল হচ্ছে 192, 192। কিন্তু ডেসিমাল যেহেতু শুধুই এখানে 2 ঘর আগে আছে, এই জন্য 1.92 হবে। অ্যান্সার ইজ গ। নিচের নাম্বার সিরিজে কোনটি বসবে? 1 2 8 48 384। ওকে, তো এখন দেখেন আমি যদি গ্যাপ চিন্তা করি তাহলে কাজ হবে না, কারণ প্রথম দিকের এগুলোতে গ্যাপটা খুব কম কম, কিন্তু এখানে 48 থেকে 384 হিউজ গ্যাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে গ্যাপ দিয়ে কাজ হবে না, বরং আমরা টাইমস দেখি, মানে কত গুণ বা কিছু এরকম। তাহলে 1 থেকে 2 হয়েছে, কি হয়েছে, কয় গুণ? 2 গুণ না? 2 থেকে 8 হয়েছে কয় গুণ? 4 গুণ। 8 থেকে 48 কয় গুণ? 6 গুণ। তার মানে কি প্রথমে 2 গুণ হলো, তারপরে 4 গুণ হলো, তারপরে 6 গুণ হলো, তাহলে এরপরে কত গুণ হওয়া উচিত? 8 গুণ। 8 গুণ। তাহলে আমরা দেখি এটা 8 গুণ কিনা। 8 গুণ কিনা, অর্থাৎ 48 ইন্টু 8 কি 384 হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো তার মানে এটা আসলে 2 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ এভাবে করে বাড়ছে। তাহলে এরপরটা কত গুণ বাড়বে, কত গুণ হবে? 10 গুণ। তাহলে 10 দিয়ে গুণ করা মানে কি একটা জিরো বসা, তাহলে 384 ইন্টু 10 মানে 3840 হবে আর কি। এইটি নাম্বারটা আপনারা করে নিন। Which number logically follows the sequence 4 6 9 6 14 6? খেয়াল করে দেখেন এখানে একটা নাম্বার স্ট্যাটিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এটা আসলে একটা ডুয়াল সিরিজ, মানে দুইটা সিরিজ, মানে যার একটা রানিং আর একটা স্ট্যাটিক। ঠিক আছে, ডুয়াল সিরিজ। আবার ডুয়াল সিরিজের দোনোটা রানিং হতে পারে, দুইটাই রানিং হতে পারে, আবার একটা রানিং একটা স্ট্যাটিক হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 4 তারপরে 6 মানে এটা স্ট্যাটিক, তারপর আবার 9 তারপরে 6 স্ট্যাটিক, তারপরে 14 তারপরে 6 স্ট্যাটিক। তার মানে এই স্ট্যাটিক গুলো স্ট্যাটিক আকারে থাকবে আর রানিংটা রানিং আকারে থাকবে। আর রানিংটা কিভাবে আছে? 4 থেকে 9 কত বেড়েছে? 5 বেড়েছে, এখানে 5 বেড়েছে, প্লাস 5। 9 থেকে 14 কত বেড়েছে? 5 এটাও 5। তাহলে নিশ্চয়ই এর পরেরটা 14 থেকে 5 বেড়ে কত হবে? 19 হবে। নেক্সট ওয়ান 4 3 9 3 19 3। দেখেন এখানেও ডুয়াল সিরিজ, তাহলে একটা হচ্ছে যে স্ট্যাটিক 3 3 3। তাহলে রানিং সিরিজ যেটা সেটা চলছে কিভাবে? 4 থেকে 9 কত বাড়লো? 5 বাড়লো। 9 থেকে 19 কত বাড়লো? 10 10 বাড়লো। এখন 19 থেকে এরপরে কত বাড়বে? এখন এটা কিভাবে বাড়ছে বলেন তো, বাড়তিটা কেমন হচ্ছে? তো প্রথমে 5, তারপরে 10, তারপরে কত বাড়বে? 20 15। দুইটা 20 চিন্তা আসতে পারে, দুইটা চিন্তার একটা হচ্ছে যে 5 তারপরে 10 তারপরে 15, কেন 5 5 করে বাড়ছে, এই চিন্তা হতে পারে। আর একটা হচ্ছে যে 5 10 তারপরে
20 কেন ডাবল হয়েছে 5 থেকে 10 দ্বিগুণ 10 থেকে 20 দ্বিগুণ দুইটাই কিন্তু হতে পারে। এখন যিনি প্রশ্ন করেছেন তিনি কোনটা চিন্তা করে করেছেন তিনি জানেন। তো এখন আমরা কি করব আমরা খুঁজবো যে কোনটা এখানে ফলো করে। যদি দুইটাই ফলো করে তাহলে তো বিপদ। তো একটা যদি ফলো করে সেটাই হবে অ্যান্সার আর কি। অর্থাৎ যদি আমি 5 10 15 নেই তো 15 নিলে কত 19 19 প্লাস 15 কি হচ্ছে মানে অ্যান্সার অপশন আছে কিনা কত হয় 19 প্লাস 15 কত হয় 34 34 34 কি আছে অপশনে নাই। তার মানে এটা এই সিকোয়েন্সটা না, এটা হচ্ছে যে এই সিকোয়েন্সটা। তার মানে 5 প্রথমে, তারপরে দ্বিগুণ হয়েছে 10, তারপরে মানে বাড়ছে দ্বিগুণ বেড়েছে 10, তারপরে আবার দ্বিগুণ বাড়বে 20 বাড়বে। তার মানে 19 প্লাস 20 কত হবে 39 39। সো 39 অপশনে আছে, এই জন্য এটা হবে আনসার। ঠিক আছে, এখন কোশ্চেনটাই এমন যে আসলে দুটাই ঘটনা ঘটতে পারে। যদি আরেকটা টার্ম তারা দিয়ে দিত তাহলে আমরা কনফার্ম হতে পারতাম। আরেকটা টার্ম যদি আগায় মানে তারা দেওয়া থাকতো তাহলে আমরা কনফার্ম হতাম কি এটা কি 5 করে বাড়তেছে না দ্বিগুণ করে বাড়তেছে। বুঝছেন, এখন এমন একটা পয়েন্টে এটা দিয়েছে যে দুইটার যে কোনোটাই হতে পারে। তো যেহেতু অপশন অনুযায়ী এটা নাই এই জন্য এটা বাদ দিয়ে আমরা এটাকে নিলাম আর কি, অ্যাকসেপ্ট করলাম। হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিকোয়েন্স 4 9 6 11 8 13। আচ্ছা, তো দেখেন এখানে প্রথমে 4 9 হয়েছে বেড়েছে, তারপর আবার 9 থেকে 6 কমেছে, আবার 6 থেকে 11 বেড়েছে, 11 থেকে 8 কমেছে, 8 থেকে 13 বেড়েছে। তার মানে বাড়া কমার একটা গল্প আছে। তখনই আমরা চিন্তা করবো যে এখানে ডুয়াল সিরিজ আছে কিনা কোনো ভাবে। ঠিক আছে, ডুয়াল সিরিজ মানে হচ্ছে যে অল্টারনেট গুলো আর কি। অর্থাৎ এখানে 4 তারপরে 6 তারপরে 8 এইটা একটা সিরিজ, আর একটা হচ্ছে যে 9 তারপর 11 13 এখানে আরেকটা সিরিজ। তো 9 11 13 এটা কিভাবে চলছে দুই দিক করে বাড়ছে না। একইভাবে আরেকটা সিরিজ যেটা প্রথমটা শুরু হলো 4 দিয়ে 4 6 18 এটাও তো দুই দিক করে বাড়ছে, এবং নেক্সট যে নাম্বারটা সেটা এই সিরিজের কত হওয়া উচিত 10 10 হওয়া উচিত, কারণ দুই দিক করে বাড়ছে। সো 10 ইজ দ্য আনসার। টোয়েন্টি 3 6 4 9 5 12 6 তা এখনো দেখান একবার বাড়ছে আবার কমছে আবার বাড়ছে আবার কমছে। তো এখন আমাদের মাথায় আসা উচিত যে এখানে ডুয়াল সিরিজ কাজ করছে কিনা দেখা আর কি। হ্যাঁ, তো প্রথমটা যেটা সেটা হচ্ছে 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 6, তার মানে এটা একটা সিরিজ বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা সিরিজ হচ্ছে 6 তারপর 9 12 এবং দেন হোয়াট, তাহলে কি হওয়া উচিত এটা 15 3 দিন করে বাড়ছে 3 দিন করে বেড়ে, তাহলে নেক্সটটা 15 হওয়া উচিত ডি। The next two numbers of the series 2716 dash dash are what? 2716. ওকে, তাহলে এখানেও একবার বাড়লো আবার কমলো, তারপরে ডুয়াল সিরিজ। 2 থেকে 1 1 কমেছে, আবার এখানে 7 6 1 কমেছে। তার মানে দুইটা সিরিজ কিন্তু এক এক করে কমতে থাকবে। তাহলে 2 থেকে 1 হয়েছে, তারপরে এই লাইনের এই সিরিজের পরেরটা কত হওয়া উচিত 0 হওয়া উচিত। 1 কমে 0 হওয়া উচিত। আর একইভাবে এখান থেকে 7 থেকে 6 1 কমেছে, 6 থেকে 1 কমে তারপরটা কত হওয়া উচিত 5 5 হওয়া উচিত। যেহেতু দুইটা চেয়েছে এই জন্য 0 and 5 হবে অ্যান্সার, অপশন ইতে আছে। চুজ দ্য পেয়ার অফ নাম্বারস হুইচ কামস নেক্সট। এখানে অপশনের দিকে খেয়াল করে দেখেন যে দুইটা করে আছে পেয়ার আর কি, পেয়ার চুজ দ্য পেয়ার বলছে কোশ্চেনে। তো 75 65 85 55 45 85। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন 85টা রিপিট হচ্ছে কোন একটা পর্যায়ে এসে। তো যখন 85 রিপিট হচ্ছে তার মানে হচ্ছে যে 75 65 85 এই তিনটার এখানে আর কি সিরিজ তিনটা, আবার 55 45 85 তিনটা, এরপর আবার 35 এখানে তিনটা। অর্থাৎ এখানে তিনটা করে আর তিনটা সিরিজ বলতে পারি। তিনটা সিরিজ আপনি এইভাবে পেয়ার তিনটার পেয়ার মিলেও চিন্তা করতে পারেন, অথবা এই যে 75 তারপরে এখানে মানে তিনটা বাদ দিয়ে দুইটা বাদ দিয়ে আর কি, যেহেতু তিনটার সিরিজ দুইটা বাদ দিয়ে এই যে 55 আবার দুইটা বাদ দিয়ে 35 এখানে আসতেছে। আর আরেকটা সিরিজ হচ্ছে 65 তারপরে 45 তারপর এখানে কত হবে। আর আরেকটা হচ্ছে 85, তাহলে 85 তারপর আবারও 85 তারপরে আবারও 85ই হবে। তাহলে মানে 3 নাম্বারটা 85ই হচ্ছে, কিন্তু আমার বাকি দুইটা চাচ্ছে, এই দুইটা কি হবে তাহলে একটা হচ্ছে যে
প্রথম সিরিজ থেকে 75 থেকে আসছে, তাহলে সেটা কত হবে? 75 থেকে 55 20 কমেছে, এরপরে 55 থেকে 35 20 কমেছে। আচ্ছা, এটার সিরিজ না, তাহলে এটা তো বাদ। তাহলে 65 থেকে প্রথমটা আসবে, 65 থেকে 45 কত 20 কমেছে, তাহলে 45 থেকে 20 কমে পরেরটা আসবে, কত হবে? 25. 25। এন্ড আরেকটা যেটা বাকি সেটা তাহলে তৃতীয়টা থেকে 85 থেকে আসবে, তাহলে 85 এরটা কি হচ্ছে? এটা তো কনস্ট্যান্ট থাকতেছে নাকি? এই যে 85, আবার 85, তারপর আবারও তাহলে 85ই আসবে আর কি, নাকি? তো 85 ইজ মানে তাহলে দুইটা নাম্বার এখানে কত কি হবে তাহলে? 25, 85. 25 85 কোথায় আছে? Beat. বিতে আছে। হ্যাঁ, তাহলে এটা হবে आंसर। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ? 149-25 কি হবে? এখানে কি দেখা যাচ্ছে? 149 এবং 25 দেখে কি বোঝা যায়? কিরকম নাম্বার এরা? Perfect square. বর্গ সংখ্যা না? পারফেক্ট স্কোয়ারের সিরিজ। তাহলে পারফেক্ট স্কোয়ারের সিরিজ 1 আসছে, 4 আসছে, 9 আসছে, তারপরে কত আসে? 16. 16 আসে। এটাই হবে आंसर। টোয়েন্টি-সিক্স। 1 4 9 16 25। তো এটাও তো কি পারফেক্ট স্কোয়ারের সিরিজ না? তাহলে নেক্সট কি হবে? 36. 36। The next term of the series 9 plus 36 plus 81 plus 144 plus dash, next টা কি হবে? আচ্ছা, 9 কি জিনিস? 9 এর সাথে 36 এর কি সম্পর্ক? 3 গুণ, এরপরেরটা 9 গুণ, 9. এরপরেরটা 16 গুণ। আচ্ছা, অথবা আর কি করা যেতে পারে? স্যার 3 করে বাড়ছে, মানে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে প্রথমে 9। 3 গুণ হয়েছে, Now 144 তারপরেরটা to 1 গুণ। তারপরেরটা 9 গুণ, তারপরেরটা 12 গুণ, রাইট। তাহলে এরপরেরটা কি হবে? কত গুণ হবে? 3 দিন করে বেড়ে 15. 15 গুণ। 15 মানে 220. স্যার এটা না স্যার, ওই 3 স্কয়ার, তারপরে স্যার 3 এর সাথে 3 যোগ করে 6, 6 স্কয়ার, 6 এর সাথে 3 যোগ করে 9, 9 স্কয়ার, 9 এর সাথে আচ্ছা, 3 যোগ করে সেটাই 12। বেটার। হ্যাঁ, সেটা মানে আমি 9 এর সাথে ইয়ে করতে গেছিলাম, ঠিক আছে, সেটা না করে আমরা আহ, প্রথমটা 3 এর স্কোয়ার নাকি, জি স্যার। তারপরে হচ্ছে যে এটা 6 এর স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে 9 9 এর স্কয়ার, এরপরে 12 এর স্কোয়ার, তার মানে 9 এরপরে নিশ্চয়ই 15 এর স্কোয়ার 15 হবে। স্কয়ার। তো 15 স্কোয়ার ইজ 225। হ্যাঁ, রাইট। নেক্সট ওয়ান, দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স 3 4 8 17 33। আচ্ছা, তাহলে এখানে বাড়া কমার কোনো ইয়ে নাই, ইস্যু নাই, এবং সিরিজ একটাই। তাহলে প্রথমে 3 থেকে 4 1 বেড়েছে, এরপরে 4 বেড়েছে, তারপরে আবার 9 বেড়েছে নাকি? আচ্ছা, তাহলে 3 থেকে 4 1 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে কত? 9 বাড়লো, তারপরেটা কত বাড়লো? 17 থেকে 33 হলো কিনা? জি স্যার। তাহলে এই বাড়তিটা যেটা, সেটা কি পারফেক্ট স্কোয়ার না? তাহলে দেখা যাচ্ছে কি জি স্যার। প্রথমে 1 এর স্কোয়ার 1 বাড়লো, তারপরে 2 এর স্কোয়ার 4 বাড়লো, তারপর 3 এর স্কোয়ার 9 বাড়লো, 4 এর স্কোয়ার 16 বাড়লো, তারপরে এরপরে বাড়বে কি 5 এর স্কোয়ার 25। এটা তো আমরা 25। করলাম, এরকম একটা তো করলাম মনে হলো। তাহলে 33 আর 25 কত হবে? 58। What is the next number in the series? 81 27 9 3 what? So 81 থেকে 27 দেখা যাচ্ছে কি হচ্ছে 1/3 হয়ে গেছে না? 27 থেকে 9 কি হয়েছে 1/3, 9 থেকে 3 কি 1/3, তাহলে 3 থেকে কি হবে? 1। 1/3 হয়ে 1 হবে, মনে যাচ্ছে। আর যদি 1 পর্যন্ত থাকতো তাহলে অ্যান্সার কি হতো? 1/3। 1/3 হতো, রাইট। যদি 1 পর্যন্ত দেওয়া থাকতো তারপরটা 1/3 হতো, অর্থাৎ 1/3 হতো আর কি। নেক্সট ওয়ান 2 5 9 19 37 ড্যাশ 2 5 3 বেড়েছে, তারপরে 4 বেড়েছে। আচ্ছা, দেখেন প্রথমে 3 বাড়লো, তারপর 4 বাড়লো, তারপর আবার 10 বাড়লো, তারপর আবার অনেক বাড়লো। তার মানে এখানে বাড়তিটা মানে একটা ইয়ে না, মানে নর্মাল বাড়তি না আর কি, এলোমেলো অ্যাবনর্মাল কিছু আর কি। তো এই জন্য অন্য কোনো কিছু এখানে আছে কিনা সেটা দেখতে হবে আর কি।
খেয়াল করছি এই যে 2 5 9 19 37 and what প্রথমে বাড়লো কত 3, তারপরে 4, তারপরে কতটা 10, স্যার তারপরে 2 গুণ করে 1 বিয়োগ। তারপরে 19 18 বাড়লো না, 18 বাড়লো। তো এই যে বাড়তিটা 3 4 10 18 কোনো সম্পর্ক কিন্তু নাই, হ্যাঁ। এই জন্য তখন আমাদের অন্য কিছু খুঁজতে হবে যে 2 থেকে 5 কিভাবে হতে পারে আর কি। তো 5 হতে পারে 2 কে ডাবল করে 1 যোগ করলে, তাই না? জি স্যার। আবার জি স্যার। 5 থেকে 9 তাহলে কি হচ্ছে? 5 যদি আমি এটাই করি যে 5 এসছে কিভাবে? 5 এসছে যে 2 ইনটু 2 প্লাস 1 করে। এখন 9 কি তাহলে সেটা হচ্ছে যে না 5 স্যার। ইনটু 2 না হচ্ছে না, কি হচ্ছে -1 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। তাহলে এরপরটা দেখি কি ঘটে। অর্থাৎ 19 কিভাবে এসছে তাহলে? 19 তার আগের নাম্বারটা যেটা 9 ইনটু 2 তার সাথে কি করলে 19 হয়? যোগ। প্লাস Plus 1 one. করলে। আচ্ছা তাহলে এখন প্রথমে একবার পেলাম আমরা +1, প্লাস এরপরটা -1, আবার +1। তাহলে যদি এরপরেরটা যদি -1 হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটাই তাহলে প্যাটার্নটা। অর্থাৎ 37 তাহলে কিভাবে হচ্ছে? 37 হচ্ছে তাহলে আগের নাম্বার 19 মাইনাস। ইনটু 2, 19 2 38 -1 করলে হচ্ছে নাকি? তো তাহলে তো প্যাটার্নটা পেয়ে গেলাম। কি সেটা? যে ডাবল হয়ে +1, ডাবল হয়ে -1, আবার ডাবল করে +1, ডাবল করে -1। তাহলে এরপরের নাম্বারটা হবে ডাবল করে +1 নিশ্চয়ই, প্লাস। নাকি? অর্থাৎ 37 এর ডাবল তার সাথে +1 করে পরবর্তী নাম্বারটা আমরা পাবো। তো 37 এর ডাবল 74, 1 যোগ করলে 75, 75 অপশন বি হবে आंसर। তো এইগুলো একটু স্পেশাল আর কি সিরিজ। সবগুলোতে আর একেবারে সহজ থাকবে এমন না, স্পেশাল কিছু থাকে, স্পেশাল সম্পর্ক এগুলো খুঁজে দেখতে হবে আর কি। সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। এই যে আরেকটা স্পেশাল নাম্বার দেখেন 22 26 34 41 46। এখানে কি আমি কোনো সম্পর্ক পাচ্ছি? 22 থেকে 26 কত বাড়লো? 4 বাড়লো, তাই না? এরপরে 26 থেকে 34 কত বাড়লো? 8, 8। 34 থেকে 41 7, 7। এরপরে আবার 5। তো 5. 4 8 7 5 কোনো প্যাটার্ন তো নাই, তাই না গ্যাপের মধ্যে? তার মানে এখানে এটা দিয়ে কাজ হবে না। অন্য কিছু আছে কিনা? এই কোশ্চেনটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন, হ্যাঁ, বেসিক্যালি ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন এবং একটু স্পেশাল মানে প্যাটার্ন অবশ্যই। তো কি হতে পারে বলেন তো? Sir, digit sum যোগ হয়েছে। ডিজিট স্যার সাম? না স্যার 5 ইনটু 4 যোগ 2, তারপর 6 ইনটু 4 যোগ। স্যার digit sum যোগ করেও তো হচ্ছে। না স্যার এইভাবে তো হচ্ছে। হ্যাঁ কিভাবে হচ্ছে বলেন, আবার বলেন। 5 ইন্টু 4 করে হচ্ছে কিভাবে? না স্যার হচ্ছে। তারপরে তার হচ্ছে না। আচ্ছা ডিজিট সামের কথা বলছেন একজন, হ্যাঁ ডিজিট সাম কি হচ্ছে? অর্থাৎ 22 তার ডিজিট সাম কত? 4, 4। তাহলে 4 বেড়ে কত হয়েছে? 26। এখন 26 এর ডিজিট সাম কত? 8। 8, তাহলে 8 বেড়ে কি 34 ঠিক আছে? 34 এর ডিজিট সাম কত? 7, 7। 7 7 বেড়ে 41 ঠিক আছে? 41 এর ডিজিট সাম ডিজিট কত? সাম। 5 বেড়ে 46। তার মানে তাহলে ডিজিট সাম করে করে এখানে আগাচ্ছে। এখন এটা মাথায় আসবে? নরমালি না জানা থাকলে আসবে না, বাট এই কোশ্চেন ইন্ডিয়ান এক্সামে এসছে কিন্তু। তো সব দিকে খেয়াল রাখতে হবে আর কি। তাহলে নেক্সট নাম্বার কি হবে? 46 এর ডিজিট সাম কত? 10, 10 যোগ হয়ে কত হবে? 56. 56 ইজ দ্য আনসার। ওকে, পরের কোশ্চেনটা আপনারা করবেন। $33. What is the next number in the series? 1 1 2 4 5 25. আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে তো আবার ইয়া না, ফিবোনাচ্চি আছে কিনা? ফিবোনাচ্চি আছে?
না স্যার। না, নাই। আচ্ছা, তারপরে পাফের স্কোয়ারের কিছু আছে? না স্যার। ওকে, তাহলে কি হতে পারে দেখেন, 1 প্রথমে তো 1 এর স্কোয়ার 1, ঠিক আছে, এর সাথে আবার 1 যোগ করে 2, তারপরে 2 এর স্কোয়ার 4, 4 এর সাথে 1 যোগ করে 5, 5 এর স্কোয়ার 25, তাহলে 25 এর সাথে 1 যোগ করে নেক্সট নাম্বারটা আসবে। কথা বলছি বিষয়টা? দেখেন 1 আছে প্রথমে, 1 এর স্কোয়ার 1, ওর সাথে 1 যোগ করে 2, তারপরে 2 এর স্কোয়ার 4, 4 এর সাথে 1 যোগ করে 5, 5 এর স্কোয়ার 25, 25 এর সাথে 1 যোগ করে তারপরে 26 হবে। সো 26 অপশন ইতে আছে। নেক্সট ওয়ান, 1 6 15 ড্যাশ 45 66 91 কি হতে পারে? 1 6 15 ড্যাশ 45 66 91। আচ্ছা, গ্যাপগুলো দেখি আমরা। 1 থেকে 6 কত গ্যাপ? 5। 6 থেকে 15 কত গ্যাপ? 9। এখানে মাঝখানে ব্রেক হয়ে গেল, পরে আবার গ্যাপ দেখি 45 থেকে 66 কত গ্যাপ? 21 না? 66 থেকে 91 কত? 25 কিনা? ঠিক আছে। ওকে, এখন দেখেন তো এই গ্যাপ গুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে সম্পর্ক কি? তাদের মধ্যে কি সম্পর্ক? 4 করে বৃদ্ধি। 4 করে বৃদ্ধি না? এই যে এখানেও 4, এখানেও 4, মানে যেটুকু আমি জানি দেখতে পাচ্ছি ততটুকুর মধ্যে তো 4 করে বৃদ্ধি। এখন তাহলে এই গ্যাপ 4 করে বৃদ্ধি নেক্সটটা হচ্ছে কিনা সেটা আমরা দেখি। অর্থাৎ যদি 5 থেকে 9 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 9 থেকে 4 বেড়ে কত পরেরটা হবে? গ্যাপটা কত হওয়া উচিত? 13 কিনা? বলেন। এই যে 9 থেকে 4 আর কি 4 বাড়বে, তাহলে এই সিরিজটা এবার এই গ্যাপটাতে কি হবে তাহলে? এই 15 প্লাস 13 হয়ে এটা হবে না? 15 প্লাস 13 কত? 28। তাহলে 28 অপশন ডি তে আছে, এটা হবে অ্যান্সার আর কি। এখন এটা আপনি কনফার্ম হওয়ার জন্য চাইলে পরেরটাও দেখতে পারেন যে এটা আসলে 4 4 করে বাড়ছেই, এটা কি সত্য কিনা। তো দেখেন যদি আমি এটা ঠিক রাখি তাহলে এরপরটা কত হবে? 13 থেকে 4 বেড়ে কত বাড়ার কথা? কত হওয়ার কথা? 17। অর্থাৎ তাহলে এই 28 প্লাস 17 ইকুয়াল টু 45 হয় কিনা, তাহলে তো কনফার্ম হবো আমি যে হ্যাঁ এটাই এক্স্যাক্টলি ঠিক আছে। দেখেন তো, মানে 13 সাথে 4 যোগ করে 17, গ্যাপটা তাহলে 4 4 করে বাড়তেছে। 5 প্রথমের গ্যাপ, তারপরে 9 গ্যাপ, তারপরে 13 গ্যাপ, তারপরে 4 বেড়ে 17 গ্যাপ। তাহলে এই 17 গ্যাপ হতে গেলে 28 এর সাথে 17 যোগ হয়ে 45 হচ্ছে কিনা? হচ্ছে। তার মানে এটা ঠিকই আছে প্যাটার্নটা আর কি, মানে যেটা আমরা এজিউম করে নিয়েছি। সো আর এবং 28টাও অ্যান্সারটা ঠিক আছে। তো এটাও স্পেশাল টাইপের কোশ্চেন, একটু মাথা ঘামাতে হবে এগুলোতে, আসলে প্র্যাকটিসটা থাকতে হবে আর কি কিছুটা। মানে এক্সাম হলে প্রথম দেখেই প্রথম দর্শনে এটা কিন্তু পারা মুশকিল হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? 1 2 10 37 101। আচ্ছা, কি আছে এখানে? 1, তারপরে 2, 10, কিভাবে হচ্ছে এটা? কিছু পাওয়া যাচ্ছে? 1 থেকে 2 এর গ্যাপ কত? 1। 2 থেকে 10 গ্যাপ, 10 গ্যাপ কত? 8। 10 থেকে 37 এর গ্যাপ কত? 27। এটা দেখে, এই যে গ্যাপ গুলো দেখে কিছু বোঝা যায়? গ্যাপ গুলো হচ্ছে যে 1 8 27 এরকম করে, তাহলে কি এটা কি গ্যাপ গুলো দেখে কিছু বোঝা যায়? পারফেক্ট কিউব না? হ্যাঁ, পারফেক্ট কিউব। তাহলে এরপরে এবং পরেরটা দেখে ঠিক আছে কিনা? 37 থেকে 101 কত গ্যাপ? 64। তার মানে পারফেক্ট কিউব হয়ে গ্যাপটা আগাচ্ছে। তাহলে নেক্সট কত হওয়া উচিত আর কি? গ্যাপটা কত হওয়া উচিত? 125। 125। তার মানে 125 বাড়বে কার থেকে? 101 থেকে। তা 101 প্লাস 125 কত হবে? 2 to 6। 2 to 6। Okay. Which of the following is the next number in the series? 3 6 4 9 5 12 6. আচ্ছা, তাহলে এখানে ডুয়াল সিরিজ দেখা যাচ্ছে। দেখেন এই যে 3 4 5 6, তাহলে এটা স্টপ হয়ে গেল। আর একটা হচ্ছে যে
6 9 12 দেন হোয়াট কত হবে 15 15 এটা মনে হয় করেছি রিপিট হয়ে জি গেছে স্যার আগে হ্যাঁ $37 what is the value of z in the sequence of 2 5 10 17 28 z তাহলে 2 থেকে 5 কত বাড়লো 3 বাড়লো 5 থেকে 10 5 বাড়লো 10 থেকে 17 7 বাড়লো 17 থেকে 28 11 বাড়লো তাহলে 28 থেকে কত বাড়বে তো এই যে বাড়তিটা এটা কিরকম নাম্বার কি টাইপের নাম্বার প্রাইম নাম্বার স্যার প্রাইম প্রাইম নাম্বার হ্যাঁ যদি এখানে 7 এর পরে 9 আসতো তাহলে আমরা বলতাম যে অড নাম্বার কিন্তু যেহেতু 9 বাদ গেছে তার মানে এটা প্রাইম নাম্বার তাহলে নেক্সট প্রাইম নাম্বার যোগ হবে আর কি বাড়বে আর কি কত নেক্সট প্রাইম নাম্বার 13 তো 13 প্লাস 28 কত হয় 41 41 তার মানে z এর ভ্যালু 41 হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ 1 4 2 8 4 16 6 বলেন তো কি হবে 1 4 2 8 স্যার 32 16 6 এখানে কি ডুয়াল সিরিজ জি স্যার আচ্ছা তাহলে অ্যানসার কি 32 সবাই জি স্যার স্যার নান অফ দিস হতে পারে কেন নান অফ দিস কেন ওই স্যার 4 গুণ হ্যাঁ 4 গুণ প্রতিটা প্রথম সিরিজটা দ্বিতীয় সিরিজটা তার 4 গুণ মানে একটার পর একটা 4 গুণ 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 36 24 24 ও আচ্ছা আচ্ছা আর মানে যারা 32 পেয়েছেন তারা কি পাবে স্যার ডুয়াল সিরিজ করলে তো হয় যে 4 Dual series, 4 হ্যাঁ। 4 4 আচ্ছা দেখেন ডুয়াল সিরিজ করে 4 এখানে ডাবল হয়েছে 8 তারপরে ডাবল হয়েছে 16 তারপরে ডাবল হবে 32 নাকি এখানে দ্বিগুণ জি স্যার এখানে দ্বিগুণ এখানে দ্বিগুণ এখন কথা হচ্ছে ডুয়াল সিরিজ যদি থাকে তাহলে সিরিজ দোনোটাই মানে অ্যাক্টিভ থাকতে হবে মানে ফলো করতে হবে সামথিং কোনো প্যাটার্ন থাকতে হবে হয় একটা স্ট্যাটিক থাকবে আমরা তো আগেও দেখলাম যে একটা স্ট্যাটিক থাকে আর একটা রানিং থাকে অথবা দুইটাই রানিং থাকে কিন্তু রানিং যেটা সেটা তো কোনো একটা লজিক্যাল রানিং হতে হবে তা এটা তো লজিক্যাল যে দুই গুণ করে হয়েছে কিন্তু আরেকটা যে সিরিজ হয়েছে সেটা কি কোনো কিছু ফলো করে আমরা দেখি একটু মানে 1 থেকে যেটা 2 হয়েছে তারপরে 4 হয়েছে তারপরে 6 হয়েছে এটা কোন প্যাটার্ন ফলো করে বলেন এই সিরিজটা কি এগুলো তো প্যাটার্ন জোড় সংখ্যা স্যার সব জোর কিন্তু 1 তো জোর না প্রথম যেটা শুরু হলো মানে আমি যদি বলি যে হ্যাঁ 2 4 6 এই প্যাটার্ন ফলো করছে কিন্তু সেই ক্ষেত্রে প্রথমটা তো আবার 1 আবার যদি বলি যে দ্বিগুণ যে 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 তাহলে এরপরটা তো 4 এর দ্বিগুণ 8 হওয়ার কথা এটা তো 6 খেয়াল করছেন বলেন তো কথা হচ্ছে যে যদি স্যার dual যোগ series হয়েছে যোগও তো হয় না একের সাথে 2 যোগ করলে তো 3 হয় মানে কোনটার সাথে কোনটা যোগ হয়েছে বলেন স্যার 1 আর 1 এ 2 তারপরে 2 আর 2 এ 4 4 তারপর? না হচ্ছে না 4 আর 4 8 হবে তো হচ্ছে না তার মানে হচ্ছে যখন ডুয়াল সিরিজ থাকবে তখন মানে দুইটাই কোনো প্যাটার্নে থাকতে হবে হয় দুটোটাই বাড়বে অথবা দুটোটাই কমবে অথবা একটা বাড়বে আর একটা স্ট্যাটিক থাকবে কিন্তু এখানে যেটা আছে 1 2 4 6 এটা আসলে মিনিংলেস একটা কিছু আর মিনিংলেস থাকার কথা না যদি এইভাবে আমি প্যাটার্ন চিন্তা করি তাহলে একটা মিনিংলেস প্যাটার্ন থাকার কথা না ঠিক আছে তাহলে এখানে যেটা আমরা চিন্তা করছি যে ডাবল হয়েছে তারপর ডাবল হয়েছে তারপর এটা ডাবল হয়ে 32 তাহলে এটাও তাহলে আসলে ঠিক না মানে এখানে অন্য কিছু তখন চিন্তা করতে হবে ঠিক আছে বলেন এই কোশ্চেনের অ্যান্সার আপনারা অনলাইনে খুঁজলো 32 পাবেন আর অনেক টিচার এটা পড়ায় 32 দিয়ে যেটা রং আর কি তাহলে এখানে যেহেতু এটা একটা সিরিজ মিনিংফুল আর একটা সিরিজ মিনিংলেস মানে মানে যদি আমি সিরিজ ধরি আলাদা দুইটা ডুয়াল ধরি তাহলে এটা কোনো মানে মিনিংলেস কিছু একটা আসতেছে এই জন্য সিরিজটা আসলে এইভাবে চিন্তা করতে হবে যে প্রতি দুইটা এই দুইটা একটা সিরিজ
এই দুটো একটা পেয়ার আর কি, পেয়ার পেয়ার করে চলছে, এভাবে করে চলবে। তখন খেয়াল করে দেখেন এখানে 1 এর 4 গুণ 4, তারপরে 2 এর 4 গুণ 8, তারপরে 4 এর 4 গুণ 16, তারপরে 6 এর 4 গুণ 1:4 আকারে আর কি চলছে প্রত্যেকটা। ঠিক আছে, প্রত্যেকটা এখানে পেয়ারের মধ্যে 1:4 আকারে চলছে। তো 1:4 আকারে হলে 6 এর 4 গুণ ও 4 হচ্ছে যে 24 হবে। সো 24 এখানে অপশন সি তে আছে, এটা হবে। 32 এখানে হবে না, বিকজ ওই আরেকটা প্যাটার্ন, আরেকটা সিরিজ যেটা, সেটা তাহলে মিনিংলেস হয়ে যায়, কিন্তু মিনিংলেস কোনো সিরিজ দেওয়ার কথা না, থাকবে না কি, ঠিক আছে। নেক্সট ওয়ান, হাউ মেনি টার্মস আর দেয়ার ইন 20, 25, 30 ডট ডট 140? আচ্ছা, তো একটা সিরিজের মধ্যে কয়টা টার্ম, এরকম কোশ্চেন আমরা আগের চ্যাপ্টারে করেছি না? এখানে কতগুলো টার্ম আছে, হ্যাঁ কিভাবে করতে হয়, যদি বেসিক নিয়ম হচ্ছে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইড বাই কি ডিফারেন্স ডিফারেন্স, এরপরে আর কিছু লাগে, +1 লাগে। তো এটা তো জানি আমরা তো করেছি অনেকগুলো কোশ্চেন আগে চ্যাপ্টারে, লাগে। তো কত হবে এখানে যদি এই নিয়মে করতে চাই? লাস্ট টার্ম কত 140 মাইনাস ফার্স্ট টার্ম কত 20 ডিভাইড বাই গ্যাপ বা ডিফারেন্স আর কি বিটুইন দ্য টার্মস। তো সেটা কত 5 করে না, 5 and +1 কত হবে 120, এখানে 24 আর 25 25। সো 25 ইজ আনসার। আর এছাড়া ডাইরেক্টও করতে শিখেছি আমরা, কিভাবে করা যায়। ধরেন আপনি এই রুলটা ফলো করলেন আর কি, কিভাবে করব, যেহেতু গ্যাপ এখানে 5 করে, তাহলে 140 এর মধ্যে কয়টা 5 আছে সেটা দেখবো। প্রথমত কয়টা আছে, 5 দিয়ে কোন নাম্বারকে ভাগ করা যায় কিভাবে, নাম্বারটাকে ডাবল করে ডেসিমাল এক ঘর বামে নিতে হয়। 5 দিয়ে কোন নাম্বারকে ভাগ করে কিভাবে, নাম্বারকে ডাবল করে ডেসিমাল এক ঘর বামে নিতে হয়। ঠিক আছে, মনে করেন 12/5 কত হবে, দ্রুত বলেন। 12 ডাবল কত 24, ডেসিমাল এক ঘর বামে বসলে 2.4 হয়ে যাবে। ঠিক আছে, বলেন। 36/5 কত হবে, 36 এর ডাবল কত 7.2 72, তাহলে ডেসিমাল এক ঘর বামে আসবে। ওকে, লেটস সে 420/5 কত হবে 400, মানে যখন যেহেতু ডেসিমাল একবার বামে আনবো, ওই ডেসিমাল আর 0 ক্যান্সেল হয়ে যাবে, ওটাকে ইগনোর করে দেন। তো সিম্পলি এই 42কে ডাবল করলে হয়ে যাবে কত 84। তাহলে 5 দিয়ে ভাগের এই কাহিনী অনেক ক্যালকুলেশনে আসবে, হাজার হাজার ক্যালকুলেশনে আসবে আমাদের। তো এটা খেয়াল রাখবো যে দ্রুত করে ফেলবো আমরা এইভাবে, যে নাম্বারটাকে ডাবল করে ডেসিমাল একবার বামে নেওয়া। তাহলে এখানে 140/5 কত হবে, ওই ডেসিমাল আর 0 ক্যান্সেল হয়ে যাবে, 14 ডাবল কত 28। কিন্তু আমি 28 পেয়েছি কোথায়, 1 থেকে নিয়ে 140 পর্যন্ত 5 এর কটা মাল্টিপল সেটা, কিন্তু আমাকে তো দিয়েছে 20 থেকে, তাই না? তাহলে 20 এর আগে যে কটা 5 এর মাল্টিপল আছে সেগুলো আমরা মাইনাস করে দিব। 20 এর আগে কয়টা আছে 5 এর মাল্টিপল, 3টা না, 3 5 15, ওই 3টা। তাহলে ওই 3টা বাদ দিলে কত 25। তো এটা মুখোমুখি এভাবে করা যায়। আর প্রসেস মানে কি বলে স্ট্যান্ডার্ড প্রসেস তো এটা আর কি, এটা তো আছে, এটাও পারি আমরা। 25 ইজ আনসার। আচ্ছা, তাহলে এই 39 পর্যন্ত আপনাদেরকে করে রাখতে বলছিলাম আমি, কিন্তু আমরা 1 ঘন্টা 12 মিনিট নষ্ট করে ফেললাম। এখন মূল জায়গায় যেটা হচ্ছে যে এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে আইটেমগুলো সেগুলোতে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 40 হচ্ছে যে 1 + 5 + 9 + 13 ডট ডট ধারাটির nতম পদ কোনটি, nতম পদ। তাহলে কোন একটা ধারার nতম পদ বের করতে হয়, তারপরে ধারার যোগফল বের করতে হয়, ইত্যাদি নিয়ে আর কি। তাহলে শুরু হচ্ছে এখানে আমাদের প্রথমে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন, হ্যাঁ, এপি। তো এপির ক্ষেত্রে এপি চলে কিভাবে, এপিতে প্রথমে একটা টার্ম থাকে, ফার্স্ট টার্ম, সেটাকে আমরা এ ধরে নেই। এরপরে কি হয়, এখানে একটা সমান অন্তর হয়ে আগায়, এটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে, আপাতত আমি যোগ চিন্তা করি। তো ওই যে কমন, এটাকে বলা হয় কমন ডিফারেন্স, হ্যাঁ, কমন ডিফারেন্স। তো সেটা মনে করি যে ডি। তো অর্থাৎ ডি যদি বাড়ে তাহলে সেকেন্ড টার্মটা কত হবে, এ প্লাস ডি হবে না, বলেন তো। মানে প্রথম টার্মটা তো এ, তাহলে সেকেন্ড টার্মটা ওর থেকে ডি বাড়লো, বেড়ে কত হবে এ প্লাস ডি কিনা। থার্ড টার্মটা কত হবে বলেন তো,
প্রথম টার্মের সাথে মানে সেকেন্ড টার্মের সাথে যদি আরো ডি বাড়ে তাহলে কত হয়ে যাবে? a প্লাস 2d। এ প্লাস টু ডি কিনা, অ্যান্ড এরপরের টার্মটা কি হবে? এ প্লাস থ্রি ডি কিনা। এভাবে করে টার্মটা বাড়তে থাকে। তাহলে এপি হচ্ছে এরকম যে যার একটা ফার্স্ট টার্ম থাকছে এবং একটা কমন ডিফারেন্স থাকছে, এবং যেখানে এখানে আমাদের কমন ডিফারেন্স কি আমরা লিখি, এটা ফার্স্ট টার্মটা কত ধরলাম? এ, এবং কমন ডিফারেন্স যেটা সেটা কত? আমি ডি বলি সেটাকে। তো আচ্ছা, সেটাই তো ডি আর কি, ঠিক আছে, একবার ইকুয়াল টু ডি বলি তাহলে। কমন ডিফারেন্সটা ডি যদি হয়ে থাকে তাহলে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর ধারা এরকম হয়ে থাকে যে এ, তারপরে এ প্লাস ডি, তারপরে এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, তা এখন দেখেন এদের মাঝে যদি আমি সেকেন্ড ফার্স্ট টার্মটা তো এ, ঠিকই আছে, যদি সেকেন্ড টার্মটা বলি তাহলে সেটা কিরকম, বা থার্ড টার্মটাই বলি, লেটসে থার্ড টার্মটা বলি। তো থার্ড টার্মটা কিভাবে হচ্ছে? থার্ড টার্মটা হচ্ছে যে এ প্লাস, যখন থার্ড বলছি এটা টু ডি হয়ে যাচ্ছে, টু ডি। তা কিভাবে হচ্ছে সেটা আসলে? সেটা আসলে এ প্লাস 3 থেকে 1 কমে তার সাথে ডি গুণ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আবার যদি মনে করেন ফোর্থ টার্ম চাচ্ছি, ফোর্থ টার্ম, তাহলে ফোর্থ টার্মটা কত আমাদের এখানে? এই যে এ প্লাস থ্রি ডি না, বলেন, এ প্লাস থ্রি ডি। তাহলে সেটা কিভাবে হচ্ছে আসলে? সেটা হচ্ছে আসলে এ প্লাস এই থ্রিটা কিভাবে হয়, আমি তো ফোর্থ টার্ম বের করতে চাইছি, তাহলে ফোর এর সাপেক্ষে সেটা কি আসলে? 4 - 1 না, ইন্টু ডি। তার মানে আমি যখনই যততম টার্ম বলতেছি, যততম টার্ম বলতেছি, তখন অততম টার্মটা কিভাবে তৈরি হচ্ছে, যে এর সাথে এক কম দিয়ে ইন্টু ডি করলে সেটা পাওয়া যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? মনে করেন তাহলে আমি ফিফথ টার্ম লিখবো, তাহলে কি লিখবো? এ প্লাস 5 থেকে 1 কমে কত হবে? 4d। ঠিক আছে, এখন এটাই যখন আমি বলছি যে nth টার্ম, তখন কি হবে? nth টার্ম তখন কি হবে? ফার্স্ট টার্ম তো এ থাকবেই, প্লাস এই n সংখ্যক থেকে 1 কম হবে, তার কত হবে? n - 1 কিনা, ইন্টু কি হবে? কমন ডিফারেন্স ডি। তাহলে এটাই হচ্ছে যে ফর্মুলা, nth টার্মের ফর্মুলা কি সেটা আমরা কিভাবে আসে সেটা আমরা দেখলাম, যে যেহেতু যে টার্মই আমি বের করতে বলি বা যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে আসলে ওই অতএর থেকে 1 কম ইন্টু ডি। যখন ফোর্থ টার্ম বলছি, ফোর্থ টার্মটা ছিল এ প্লাস থ্রি ডি, অর্থাৎ 4 থেকে 1 কম 3 ইন্টু ডি, এ প্লাস 4 - 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস থ্রি ডি। তাহলে এভাবে n টার্ম হচ্ছে a প্লাস n - 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো? ফর্মুলা, n টার্মের ফর্মুলা। হ্যাঁ, আর সামের টার্ম আমরা কিছুক্ষণ পরে দেখবো, আপাতত এই টার্মস মানে একটা পার্টিকুলার টার্ম সেটা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, তাহলে এখন আসেন এই কোশ্চেন যেটা ছিল যে 1 + 5 + 9 + 13 ধারাটির n তম পদ কোনটি? তাহলে n তম পদ কিভাবে বের করতে হয়? n তম পদ কিভাবে বের করতে হয়? a প্লাস n - 1 -1 ইন্টু into ডি, তাই না? এখন এ কত এখানে আমাদের, যেটা কোশ্চেন নাম্বার 40 তে এ কত? এই One. হচ্ছে প্রথম পদ এ 1, প্লাস n তম পদ, তো n এর তো আর কোনো ভ্যালু বলা নাই, n ই বলছে, তাহলে n ই থাকবে, n আকারেই থাকবে, তাহলে n - 1 ই হবে। আর ইনটু ডি আমরা জানি কত, এই সিরিজটা দেখলে ডি কত? 4 করে না, 1 থেকে 5 4 বেড়েছে, 5 থেকে 9 4 বেড়েছে, তাহলে 4। তো সো ফাইনালি কত দাঁড়াচ্ছে এটা? 1 প্লাস 4n মাইনাস 4, এন্ড ফাইনালি কত হচ্ছে তাহলে এটা বলেন? 4n 4n minus minus 3 three. মাইনাস 3। তাহলে 4n মাইনাস 3, অপশন খ হবে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তাহলে একই রকম 41টা আপনারা করতে পারবেন। 42টা বলেন কত হবে? 42 কি হবে? 1 + 5 + 9 + 13 ধারাটির 15তম পদ। যখন 15তম পদ বলছে তাহলে আমরা জানি a প্লাস কি হবে? 15 বিয়োগ 1 না, 14 ডি কিনা? একবারে লেখা যায় তো নাকি? কথা বলে না। এই যে 15 টার্ম, যেটা 15 টার্ম সেটা ফর্মুলা হচ্ছে যে a প্লাস 15 - 1 লিখি একবারে, ফিফটিন মাইনাস 1 ইন্টু ডি। কারণ n তম টার্ম হচ্ছে a প্লাস n - 1 ইন্টু ডি, এক কম হয় আর কি আসলে, কারণ ওই যে ডি প্রথমটাতে ডি থাকে না, এই জন্য আর কি
একটা ডি কম থাকে আর কি প্রত্যেকটা গ্রামে। তো এই জন্য মানে যখন 15 টার্ম হচ্ছে তখন সেটা আলটিমেটলি আমি সরাসরি লিখবো a প্লাস 14d, এভাবে করে লিখে ফেলবো। তো এটা কত হবে তাহলে? এ প্রথম পদ কত 1 প্লাস 14 ইন্টু ডি কত করে, কত 4 করে স্যার 4 করে। তাহলে কত হলো 4 × 56 আর 1 57 57, তাহলে 57 হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন উঠে নেয় আর কি। আচ্ছা, এটা হলো ফর্মুলা দিয়ে করব। এই ফর্মুলাকে এখন আমরা মাথায় নিয়ে আমরা কিভাবে করব দেখেন। ফর্মুলা তো আছেই, ফর্মুলা ইজ দেয়ার, বাট আমরা দ্রুত করার জন্য কি করব দেখেন। 15তম পদ চাচ্ছি, 1 নাম্বার পদ থেকে 15 নাম্বার পদে কয়টা জাম্প করতে হয়? 1 নাম্বার পদ থেকে 15 নাম্বার পদে 14টা যাব, কয়টা? 14টা না? 14টা। শুধু এটা দেখবো আমরা, 14টা জাম্প করতে হবে। আর প্রত্যেকটা জাম্পে কত করে আগাচ্ছি? যেমন 1 থেকে 5 কত আগালাম? 4। 5 থেকে 9 কত আগালাম? 4। তাহলে প্রত্যেকটা জাম্পে 4 করে আগাবো। 1 নাম্বার থেকে 15 নাম্বারে যাব, কয়টা জাম্প করতে হবে? 14টা। প্রত্যেকটা জাম্পে কত করে? 4 করে। তাহলে 14 ইন্টু 4 যোগ, মানে বাড়বে, কার থেকে বাড়বে? 1 নাম্বার টার্ম থেকে, কারণ 1 নাম্বার থেকে 15 নাম্বারে যাচ্ছি, 1 নাম্বার টার্মটা যোগ হয়ে যাবে। জাস্ট ইট, ওটাই ফর্মুলা। ওইটাকে আমরা এইভাবে চিন্তা করব যে 15 পদ যেতে হবে, 1 নাম্বার থেকে শুরু করলাম, তাহলে 1 নাম্বার থেকে 14টা জাম্প করব। 1 নাম্বারে তো 1 যেটা সেটা আছেই, তার থেকে আরো 14টা জাম্প করে 4 × 56 আগাবো। তাহলে আগানোর পরে 1-এর সাথে 56 যোগ হয়ে তাহলে ওই 15তম পদটা 57 হবে আর কি। আমরা এভাবে করার চেষ্টা করবো আর কি, মানে ফর্মুলা যত কম করা যায়, অ্যাপ্লাই করা যায়, ততই তাড়াতাড়ি হয় আর কি। $43 কি হবে? আমাকে কি বলা হচ্ছে যে ধারাটির 100তম পদের মান কত? 100তম পদ যে যাব, তাহলে 1 নাম্বার পদ থেকে 100 নাম্বার পদে যেতে গেলে কয়টা জাম্প করতে হবে? 99 99। প্রত্যেকটা জাম্পে কত করে যাচ্ছি দেখেন তো? 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 10 3 বাড়ছে। তাহলে প্রত্যেকটা জাম্পে 3 করে বাড়বে। কার থেকে বাড়বে এটা টোটালটা? প্রথম পদ থেকে, মানে 4 থেকে। তাহলে এর সাথে আরো 4 যোগ হবে। ঠিক আছে? তো কত হবে? 99 ইন্টু 3 কত? 297। 297 প্লাস 4 301 301। বুঝছি? আপনারা যারা মেন্টালি করতে পারেন তো ফাইন, না করতে পারলে তো ফর্মুলাইজ দেয়ার, সেটা তো আমরা নিশ্চয়ই পারবো নাকি? মানে a প্লাস n-1 অর্থাৎ 100 বিয়োগ 1 ইন্টু ডি অর্থাৎ a প্লাস 99d আর কি। তাহলে এটা ছিল এই যে আমরা এখানে যেটা লিখছি 4, আর 99 ইন্টু ডিটা ছিল এই যে 3। তাহলে আমরা যেটা চিন্তা করব মেন্টালি করার জন্য, যে 1 নাম্বার টার্ম থেকে 100তম পদে যাব, 99টা জাম্প করব, প্রত্যেকটা জাম্পে তাদের যে গ্যাপটা ডিফারেন্সটা সেটাই আর কি। তাহলে 99 ইন্টু 3 এতটুকু আমি আগাবো কার থেকে? প্রথম টার্ম থেকে। প্রথম টার্ম যেহেতু 4, তাহলে 4 এর সাথে আরো এতটুকু বৃদ্ধি পেয়ে যেটা হবে সেটাই হবে আর ক্যান্সারটা। ঠিক আছে, নেক্সট ওয়ান। The population of bacteria in an experiment was only 2 in the first day. If each day the population increases by 3, what will be the number of bacteria in 100th day? দেখেন এটা একটা ওয়ার্ড প্রবলেম, কিন্তু এটা আসলে সিকোয়েন্সারি কোশ্চেন। কারণ কি বলা হচ্ছে যে was only 2 in the first day, মানে প্রথম দিন 2 ছিল। এরপরে কি হয়েছে? ইফ ইচ ডে দ্য পপুলেশন ইনক্রিজেস বাই 3, 3 করে বেড়েছে। প্রথম দিন যদি 2 হয় তাহলে পরের দিন কত? 5 5। তারপরের দিন কত? 8, কারণ 3 করে বেড়েছে, তাই না? এরপর দিন 11 এন্ড সো অন। এভাবে করে বলতে যাচ্ছে যে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন 100th ডে। তাহলে 100th ডেতে এটা কত হবে? তো সেম গল্প না, বলেন? মানে এই 2 5 8 11 এটার 100তম পদের মান কত, তাই নয় কি? তো সেম গল্প, আমরা 2 থেকে শুরু করব। 100তম পদ মানে 1 নাম্বার পদ থেকে 100 নাম্বার পদে যেতে গেলে কতটা জাম্প করতে হচ্ছে? 99টা। প্রত্যেকটাতে কত করে গ্যাপ? কত করে? 3 করে। তাহলে 99 ইন্টু 3 বাড়বে কার থেকে?
প্রথম টার্ম 2 থেকে প্লাস 2 কত হবে 299 299 অপশন ইজ বি ফর্টি ফাইভ 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির কততম পদ 302 আচ্ছা এখন মানে এতক্ষণ যেটা করেছি আমরা 100তম পদ কত বা 302তম পদ কত সেটা জানতে চাওয়া ছিল আর এখন বলছে যে কততম পদটা 302 হবে বুঝছি অর্থাৎ 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডট 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 প্লাস এই 302 এটা আছে তো এটা কত নাম্বার টার্ম কততম পদ সেটা আর কি বের করতে হবে অর্থাৎ যদি ফর্মুলায় করি বিষয়টা যেটা আমরা তখন n টার্ম বলছিলাম হ্যাঁ n টার্ম কি ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে যে nth টার্ম তো এই n টার্মটা কততম পদ 302 এই n টার্মটা এখন দেওয়া আছে আর কি 302 এটা 302টা দেওয়া আছে তাহলে এই nটা কত সেটা আমাদের রিকোয়ারমেন্টটা বুঝে গেছে যদি ফর্মুলাই করি আচ্ছা করি ফর্মুলাই করি আগে কত হবে তাহলে এ কত এখানে ফার্স্ট টার্মটা কত 5 প্লাস n মাইনাস 1 যেহেতু n জানতে বের করতে হবে তাহলে n মাইনাস 1ই রাখতে হবে আপাতত ইনটু ডি কত 3 ইকুয়াল টু 302 তাহলে এখন গুণ করে দিলে কি হচ্ছে 3n মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল টু 302 3n ইকুয়াল টু হোয়াট বলেন 300 মানে 2 মাইনাস হয়ে যাবে 300 তাহলে n কত 100 স্যার 100 সো 100 অপশন ঘতে আছে এটা হবে অ্যান্সার এইগুলো ফর্মুলা দিয়ে করা কিন্তু ফর্মুলা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব কারণ এই ধরনের কাহিনী আসলে আমরা জানি এবং করেছিও হ্যাঁ তো সেটা কিভাবে অর্থাৎ আমি জানি যে এই যেটা এই কততম পদ এটা যদি আমি সিরিজটার এটাকে লাস্ট টার্ম ধরে নেই লাস্ট টার্ম যদি ধরে নেই তাহলে আমরা না জানি যে লাস্ট মাইনাস ফার্স্ট মানে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে 5 8 11 এভাবে করে 302 পর্যন্ত কয়টা টার্ম আছে নাম্বার অফ টার্মস কয়টা তো নাম্বার অফ টার্মস কয়টা আমরা বের করছি না এর আগে কিভাবে আজকে তো করলাম নাম্বার অফ টার্ম হ্যাঁ লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ তারপরে প্লাস 1 তো এই নিয়ম দিয়ে আমরা খুব দ্রুত করে ফেলি তো লাস্ট কত এখানে যেহেতু ওই কততম পদ 302 সেটাই লাস্ট আর কি সেখানে পর্যন্ত যেতে হবে তাহলে 302 মাইনাস ফার্স্ট টার্ম কত 5 ডিভাইড বাই গ্যাপ কত করে 3 n প্লাস 1 দ্যাটস ইট বুঝছি মানে ফর্মুলা ইজ দেয়ার ফর্মুলা আমরা সবসময় অ্যাপ্লাই করব নট নেসেসারি আমরা অন্য এটাও ফর্মুলা যেটা আমরা করছি সেটাও ফর্মুলা বাট এটা অনেক ইজি ক্যালকুলেশনের দিক থেকে আর কি তাহলে লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস 1 এটা কয়টা টার্ম নাম্বার অফ টার্মস জানতে চাইলে আমরা এটা অ্যাপ্লাই করে দিব তো কত হবে 302 থেকে 5 বিয়োগ করলে 2 299 না 5 বিয়োগ হবে তো 97 297 297 কে 3 দ্বারা ভাগ করলে 99 99 99 প্লাস 1 100 100 is the answer ওকে আচ্ছা তাহলে পরের কোশ্চেনটা আপনারা নিশ্চয়ই পারবেন করে নিন নেক্সট ওয়ান 1 2 3 ডট ডট n ধারাটির গাণিতিক গড় কত গাণিতিক গড় আমরা দুই একটা কোশ্চেনে এভারেজের কোশ্চেন করেছি কিন্তু হ্যাঁ আপনাদের যদি মনে থাকে যেমন ওই যে প্রথম 100 কি যেন হোল নাম্বারের এভারেজ কত করেছিলাম না এরকমই আর কি তো 1 2 3 দেখা যাচ্ছে এটা কি আসলে ন্যাচারাল নাম্বার সিরিজ ন্যাচারাল নাম্বারের সিরিজ মানে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এভাবে করে চলছে n পর্যন্ত গিয়েছে তাহলে এটার গাণিতিক গড় কত তো গড় বা এভারেজ বা অ্যারিথমেটিক মিন গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন যেটাই হোক সেটার বেসিক ফর্মুলা হচ্ছে যে সাম বাই
নাম্বার অফ টার্মস, নাকি? এটা হচ্ছে বেসিকটা, কিন্তু সবসময় এটা আমরা অ্যাপ্লাই করব না। এটা অ্যাপ্লাই করতে গেলে মানে এইখানে এই কোশ্চেন অ্যাপ্লাই করতে গেলে খবর হয়ে যাবে, কারণ এখানে যদি আমি 1 যোগ 2 যোগ 3 যোগ আপ টু 9 n পর্যন্ত যাই, হ্যাঁ যদিও ফর্মুলা আছে সেটা অবশ্যই হেল্প করবে, তো সেটাতে আমাদের ইয়ে হয়ে যাবে। তো এটা 1 নাম্বার রুল। বাট 2 নাম্বার আরো করেছি আমরা, যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে ইন কেস অফ এপি, যেহেতু এখানে এপি আছে, তাহলে অ্যাভারেজ কোথায় থাকে? মিড ভ্যালু হয়। মিড ভ্যালু। হ্যাঁ, মিড ভ্যালু হয়। এখন মিড ভ্যালু যদি বার করতে পারি তো ফাইন, যদি বের না করতে পারি তাহলে কিভাবে বের করতে হয়? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করলে মিড ভ্যালু পাওয়া যায়। অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে ইন কেস অফ এপি এভারেজ আমরা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করে সরাসরি অ্যান্সার করে দিতে পারি। তাহলে এখন এখানে ফার্স্ট মানে কত 1, আর লাস্ট মানে হচ্ছে যে n ডিভাইড বাই 2, সেটাই হবে এর অ্যাভারেজটা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? গ। বুঝছে? $48 কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? তো প্রথম দুইটা সংখ্যা 5, তারপরটা 17, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? তো মৌখিক কোশ্চেন, 5 থেকে 17 কত বেড়েছে? 12 স্যার। 12, তাহলে নিশ্চয়ই এরপর একটা 12 বাড়বে, কারণ এটা সমান্তর প্রগমন। তো 12 বারে কত হবে? 29 স্যার। 29। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদটি কত? সাধারণ অন্তর মানে ডি, আর সপ্তম পদ হচ্ছে 60। আচ্ছা দেখেন, 7th টার্ম এটা জানা আছে কত? 60। আর বের করতে হবে 12th টার্ম, এটা কত? তো আসেন 7th থেকে 12th কয়টা জাম করতে হচ্ছে? 5টা। প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত করে কোশ্চেনে বলা আছে? 9। তার মানে 5টা গ্যাপ, 7 থেকে 12তে যাব, 5টা গ্যাপ, প্রত্যেকটা গ্যাপে 9 করে, তাহলে 5 × 9 কত? 45 বাড়বে। কত থেকে? থেকে স্যার। 60 থেকে। 60 থেকে। তার মানে 60 প্লাস 45 যেটা, সেটাই आंसर। ঠিক আছে? 60 হচ্ছে 7th টার্ম। এখান থেকে দাঁড়িয়ে যদি আমি 12তম টার্মে যেতে চাই, তাহলে আমাকে 5টা জাম্প করতে হবে। 5টা জাম্পের প্রত্যেকটাতে বলছে যে সাধারণত 9 করে আছে, 9 করে বাড়বে, তাহলে 5 × 9 45 বাড়বে। 60 এর সাথে বেড়ে কত হবে? 105 is the answer. Option is go. একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202তম সংখ্যাটি কত? আচ্ছা, তো অলরেডি আমরা করেছিও। তো প্রথম সংখ্যাটা 2, তারপরেরটা কত হবে বলেন? 4 বেশি হয়েছে, বা 4 বেশি হলে কত হবে? 6 স্যার। তারপরেরটা 10 এভাবে করে চলবে। 14 জানতে চাইছে যে 200 সেকেন্ড 202 মানে 200 সেকেন্ড টার্মটা কত, এই সংখ্যাটা কত, 202তম পদটা কত? তাহলে এই 1 নাম্বার টার্ম থেকে 202তম টার্মে যেতে গেলে কয়টা জাম্প করতে হবে? 1 নাম্বার টার্ম থেকে 202তম টার্মে যেতে গেলে 201 স্যার। 201টা জাম্প করতে হবে। প্রত্যেকটাতে কত করে? 4 4 করে। বাড়বে কত থেকে, কার থেকে বাড়বে এটা? 2 থেকে 2 থেকে, প্রথম সংখ্যা থেকে। তার মানে এটি হবে आंसर। 201 × 4 কত? 804। 804 আর 2 806 806। অপশন ইজ বি। ঠিক আছে, কোনো মানে নতুনত্ব নাই এখনো, আমরা তো এটা মানে বরাবরই করে এসেছি একই। $51. What is the difference between the 6th and the 5th terms of the sequence 2, 4, 7 ... whose nth term is n plus 2 to the power n minus 1? আচ্ছা, তাহলে একটা সিরিজ বলতেছে 2, 4, 7। তো এই সিরিজের
সিক্সথ এন্ড ফিফথ টার্মের ডিফারেন্স কত? তার মানে এখানে একটা আসবে 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তো এই 6 নাম্বার আর 5 নাম্বারের ডিফারেন্স কত? যদি সিকোয়েন্স মানে এটার এন টার্মটা যদি বলা হচ্ছে যে n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস এরকম হয়ে থাকে, অর্থাৎ n যদি 1 ধরি আমরা, তাহলে কি পাচ্ছি বলেন তো? 2 n প্লাস যদি 1 1 ধরি 2 প্লাস কত? 2 হয়? 1 প্লাস 1 1 স্যার, n plus 1 1 প্লাস 1 1 মানে 2 হচ্ছে, অর্থাৎ আমাদের এই প্রথম টার্মটা পাওয়া যাচ্ছে। তো কনফার্মের জন্য আমরা n ইকুয়াল টু 2টাও ধরে দেখি। 2 যদি ধরি তখন কত হয়? 3 2 প্লাস 2 plus 2 2 কত? 4। তাহলে এটা সেকেন্ড টার্ম। তো তার মানে হচ্ছে যে n এর ভ্যালু 1 বসালে ফার্স্ট টার্মটা পাওয়া যাচ্ছে, n এর ভ্যালু 2 বসালে সেকেন্ড টার্মটা পাওয়া যাচ্ছে, 3 বসালে থার্ড টার্ম পাওয়া যাবে, এভাবে করে। তাহলে 6 টার্ম আর 5 টার্মের পার্থক্য কত? তাহলে 6 টার্মটা কত হবে, বা 5 টার্মটাই বের করে আগে। 5 টার্ম কত হবে? কি করতে হবে? এই যে জায়গাটা দিয়েছে তারা, এই যে জেনারেল ফর্ম, এই ফর্মে n এর জায়গায় 5 বসাবো আর কি, তাই না? কত হবে? 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4। তো কত সেটা? 21। এন্ড 6 টার্ম কি হবে? 6 টার্ম কি হবে বলেন? 6 প্লাস হোয়াট? 6 plus 20 32 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32। তো 32 প্লাস 6 কত? 38। তাহলে আমরা 6 টার্ম পেলাম 38, 5th টার্ম পেলাম 21। এই দুটোর ডিফারেন্স কত জানতে চেয়েছি? কত ডিফারেন্স হয়? 17। অপশন ইজ ই। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? এটাও কিছুক্ষণ আগে করেছি আমরা। 6 টার্ম যেটা, সেটা দেওয়া আছে কত? 52। 52 আর বের করতে হবে কত? 15 15th টার্ম। তো 6 থেকে 15 কয়টা জাম্প করতে হচ্ছে? 9টা স্যার। 9টা। প্রত্যেকটাতে কত করে? 10 10 করে। তাহলে কত বাড়বে? 90। কার থেকে? 52 থেকে। তো 52 যোগ 90 কত হবে? 142 কিনা? দেখেন। $53. In a series of 6 consecutive odd numbers, if 15 is the 6th number, what is the 4th number in the series? আচ্ছা, 6টা কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজ বলা হচ্ছে 6 কনজিকিউটিভ অড নাম্বার। 15 হচ্ছে 6th নাম্বার। আচ্ছা, 6 যেটা, সেটা হচ্ছে যে 15। তো জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য 4th নাম্বার ইন দ্য সিরিজ। তো এটা তো মৌখিক কোশ্চেন, যেহেতু কনজিকিউটিভ অড এর নাম্বার এবং 6 নাম্বারটা হচ্ছে 15, তাহলে এর আগেরটা 5 নাম্বারটা কত হবে? 13 13। কেন? কারণ কনজিকিউটিভ অড, 2 কমবে। তাহলে এর আগেরটা কত ছিল? 11 11। এটাই জানতে চাওয়া হয়েছে, তাহলে 11 ইজ অ্যান্সার। ঠিক আছে। তো এখন এখানে আমরা ম্যানুয়ালি এভাবে করলাম, কিন্তু কোন কোশ্চেনে এইটা গ্যাপটা অনেক বড় থাকবে, অর্থাৎ এখানে 6 নাম্বারটা আমরা দেওয়া ছিল আর আমরা 4 নাম্বারটা আমরা বের করেছি। তো 6 থেকে 4 এভাবে মানে ধরে আমরা আগাতে পারি বা ব্যাক করতে পারি আর কি। কিন্তু যদি ধরেন গ্যাপটা অনেক বড় থাকতো, ধরেন আপনাকে বললো যে 16 নাম্বার টার্মটা দেওয়া আছে আর জানতে চাইছে যে 3 নাম্বার টার্মটা বা 4 নাম্বার টার্মটা, তখন তো 16 থেকে 3-এ আসা মানে একটা করে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, তাই না? তো এই জন্য এইটা করা উচিত হবে না তখন, যে এখানে করলাম আমরা বিকজ এখানে 6 থেকে 4 মানে 2টা ব্যাক করা এমন কিছু না। কিন্তু যদি এরকম বড় সিরিজ থাকে, গ্যাপ হল অনেক লেংদি সিরিজ, তখন আমরা কিভাবে করব? তখন ওই যে ওইভাবে 6 নাম্বার থেকে 4 নাম্বারে আসবো, কয়টা গ্যাপ জাম্প করতে হবে? কয়টা ব্যাকে যেতে হবে? 2টা। তাহলে এই 2টা ব্যাকে যাব, কত করে প্রত্যেকটাতে গ্যাপ? যেহেতু অড নাম্বারের সিরিজ 2 করে, অর্থাৎ 2 × 2 4 ব্যাকে যাব।
কার থেকে? এই 15 থেকে। তাহলে 15 বিয়োগ 4 11 এভাবে করে আনসার করবো। ঠিক আছে, মানে বড় সিরিজ হলে আমরা এভাবে করতে হবে আর কি। তো সেটা সামনে থাকবে, দুই একটা কোশ্চেন আসবে এখানেও, আবার এভারেজে চ্যাপ্টারও কিছু কোশ্চেন থাকবে আবার এরকম। ওকে, এরপরের কোশ্চেনটা আপনারা করবেন। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? আচ্ছা, তো এখানে দেখেন কি বলা যায়, যে ফর্মুলা গুলো দিয়ে হেল্প নিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো সেটাতে আমরা যাচ্ছি না। আমরা দেখেন 5টা পদের যোগফল 75 এবং তারা সমান্তর অনুক্রম, এরিথমেটিক প্রোগ্রেশন। তো এরিথমেটিক প্রোগ্রেশনের 5টা পদের যোগফল যদি 75 হয়, তাদের অ্যাভারেজ কত আমি বলতে পারি? বা এমনি নর্মালি 5টা পদের যোগফল 75, অ্যাভারেজ কত হবে? কেউ জানি না? 15 15, মানে সাম বাই নাম্বার অফ টার্মস। 75 হচ্ছে যে সাম, যোগফল, আর নাম্বার অফ টার্মস 5টা, তাহলে সাম বাই নাম্বার অফ টার্মস ইকুয়াল টু অ্যাভারেজ কত? 15। এখন যেহেতু এটা সমান্তর অনুক্রম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে এই 15 কোথায় থাকবে? একটু আগে লিখলাম কোথায় থাকে, মিড ভ্যালু, মিডল মাঝে, মিডলে। তার মানে 5টা টার্ম যদি আমি দেখি যে এটা 1 2 3 4 5, এই যদি 5টা টার্ম হয়ে থাকে, তাহলে 15 হচ্ছে অ্যাভারেজ, মিড ভ্যালু কোথায় থাকবে? কোন নাম্বারটা? এই যে 3 নাম্বারটা, এটা। তাহলে এটা আমরা জানলাম। এরপর আবার বলা হচ্ছে যে পঞ্চম পদটি 18, অর্থাৎ পঞ্চম পদ কোনটা? এইটা, লাস্টেরটা, এটাও 18। জানতে যাচ্ছে প্রথম পদটি কত, তাহলে প্রথম পদ কোনটা? এই যে এই জায়গাটা, তো কত হওয়া উচিত? এটা কি বলা যায়? দেখেন তো, বলা যায়? মানে এই দুইটা টার্ম দেখে, গ্যাপ দেখে বলা যায় কত হওয়া উচিত? 12 -3 করলে হয়েছে। হ্যাঁ, -3, মানে রাইট, -3 করতে হবে। কেন? কারণ এইখান থেকে 15 থেকে 18 যত দূরে আছে, তাহলে এখান থেকে এটাও তত দূরেই আছে, তবে ব্যাকে আর কি, তাই না? কারণ সেই মাঝখানে আছে 15, এই 18 লাস্ট টার্ম আর এই ফার্স্ট টার্মের ঠিক মাঝখানে আছে। তো তার মানে 15 থেকে 18 মানে এখানে 3 বেশি, তাহলে 15 থেকে ফার্স্ট টার্মে আসতে গেলে 3 কমবে। তো 3 কমে কত হবে? এটা 12 হবে। সো ফার্স্ট টার্মটা 12, অ্যান্সার ইজ ঘ। ওকে, এখন যেখানে ফর্মুলা লাগবে সেগুলো আমি দেখাবো, যে মানে ফর্মুলার ছাড়া উপায় নাই, সেখানে আমরা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করব। কিন্তু এইসব কোশ্চেনে ফর্মুলা দিয়ে করতে গেলে আননেসেসারি অনেক সময় নষ্ট হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান, the 6th and 17th term of an arithmetic progression are 19 and 96 respectively. What is the 25th term? তাহলে দেখেন 6 টার্ম কত দেওয়া? 19। 90 তারপরে কত? 17 টার্ম 96 96। আচ্ছা, এইভাবে লিখি বরং। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। নেক্সট কত বের করতে হবে? 25th টার্ম আমাকে বের করতে হবে। 25th টার্ম এটা কত? আচ্ছা, তো কিছুক্ষণ আগে আমাদের 2টা ছিল আর কি, 2টা দিয়ে আমরা করেছি, আর এখন 3টে আসছে, তো কোনো সমস্যা নাই। 6 থেকে 17 কতগুলা, কয়টা জাম্প করলাম? 11। আর 6 টার্মটা 19, 17 17 টার্মটা 96, তার 19 থেকে 96 কত আগালো? বলেন। 77 77। তার মানে এখানে 11টা জাম্প করেছে বা 11টা টার্ম আগালো, তাতে করে ভ্যালু হিসেবে 77 বাড়লো মোট। তাহলে এক একটা টার্মে কত করে বাড়ছে, এটা কি বলা যায়? 7 করেছে। 7 করে না? 77/11 প্রত্যেকটা টার্মে 7 করে বেড়েছে, মানে কমন ডিফারেন্স 7 আর কি, কমন ডিফারেন্স 7। তাহলে যদি তাই হয়, এখন আপনি এখানে এই 25তম টার্ম বের করতে হলে 6 টার্ম থেকেও যেতে পারি, 17 টার্ম থেকেও যেতে পারি। তো যেটা কম জায়গা ডিস্টেন্স সেটা দিয়ে করি, অর্থাৎ 17 থেকে 25 কয়টা জাম্প করতে হচ্ছে? 8টা 8টা। প্রত্যেকটাতে কত করে? 7 7 করে, মানে 7 8 56 বাড়বে। কার থেকে? 96 থেকে। কেন? কারণ 96 কে বেস ধরে, মানে 17 টার্ম থেকে আমি আগাচ্ছি 25তম টার্ম। 96 থেকে আমি 17 টার্ম 96, এখান থেকে 25তম টার্মে যেতে গেলে আমাকে 8টা জাম্প করতে হবে। প্রত্যেকটা জাম্পে 7 করে, সেটা আমরা এখানে বের করে আনছি।
তাহলে 7 8 56 বাড়বে 96 প্লাস 56 কত হবে? হুম 152 152 152 অপশন ইজ সি। আশা করি ক্লিয়ার পয়েন্ট। কোশ্চেন 57, কোন সমান্তর ধারার পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত? আচ্ছা, এই কোশ্চেনটা ইদানিং একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে, মানে এটা বেশ কয়েকটা এক্সামে এসছে, বিসিএস এর রিটেনও আসছে। হ্যাঁ, সেম কোশ্চেন অন্যান্য এক্সামও আসছে, রিটেনও আসছে, এমসিকিউতেও আসছে। তো পি তম পদ কিউ আর কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত জানতে চাওয়া হয়েছে। ওকে, তো নর্মালি আমরা জানি এন তম পদ কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না, বলেন। তাহলে পি তম পদ কত হবে? p minus 1 into d এই ব্যাকগ্রাউন্ড নয়েজ বন্ধ করেন। এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? একইভাবে, এবং এটা দেওয়া আছে ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? পি তম পদ হচ্ছে কিউ। আবার একইভাবে কিউথ তম পদ কত? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং সেটা কোশ্চেনে দেওয়া আছে কত? পি দেওয়া আছে। এখন আমাদের পি প্লাস কিউ তম পদ বের করতে হলে এখানে দুইটা যে ভেরিয়েবল আছে, কি কি আননোন, কি কি আছে? একটা হচ্ছে যে এ আর একটা হচ্ছে যে ডি। মানে পি কিউ আননোন, বাট পি কিউ তো একটা টার্ম তারা বলে দিয়েছে, বাট এ হচ্ছে প্রথম টার্ম, ডি হচ্ছে তাদের কমন ডিফারেন্স টার্মগুলোর মধ্যে, সেগুলো তো আননোন, সেগুলো আর কি আমাকে বের করে আনতে হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ তাহলে দুইটা কন্ডিশন আছে বা দুইটা ইকুয়েশন আমরা বলতে পারি এখানে। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এ এবং ডি এর ভ্যালু আর কি বের করে আনবো। ঠিক আছে, তো কি করা যেতে পারে? প্রথমে মাইনাস করে দেই। হ্যাঁ, মাইনাস করলে কি পাবো? ডি পাবো, কারণ এ মাইনাস বাদ হয়ে যাবে। খেয়াল করছি, 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন, এখানে উপরেও আছে নিচেও আছে, তাহলে মাইনাস হয়ে গেলে এ ক্যান্সেল হয়ে যাবে কিনা? আর এই উপরে পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস হবে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যদি ডিটাকে কমন নিয়ে করি তাহলে কি লিখবো? পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে, আর এখানে কিউ মাইনাস। কিউ মাইনাস ডি। তাহলে আমাদের দরকার কি এখানে? ডি আর কি আনা। তাহলে ডি আসবে কিভাবে? এখানে প্রথমত প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডি ইকুয়াল টু হোয়াট? ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি ডিভাইড বাই পি মাইনাস কিউ। এখন এটাকে কি এক জাতীয় করা যায়, মানে উপরে বা নিচে কোন একটাকে একই রকম করা যায় কিছু কমন টমন নিয়ে? বলেন, মাইনাস কমন নিয়ে করা যায়? মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ হয়ে যায়, আর নিচে পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ ক্যান্সেল, অ্যান্সার কি হচ্ছে তাহলে? মাইনাসটা কি? মাইনাস ওয়ান। হ্যাঁ, মাইনাস ওয়ান স্যার। মাইনাস ওয়ান। তার মানে ডি টা কমন ডিফারেন্স যেটা, সেটা কিন্তু মাইনাস ওয়ান আমরা পেলাম। ওকে, এখন আমরা এর ভ্যালুটাও বের করতে পারি, অর্থাৎ আমরা ইকুয়েশন 1 অথবা 2 যে কোনো একটাতে এই ডি এর ভ্যালুটা মাইনাস ওয়ানটা বসিয়ে এর ভ্যালুটা আনতে পারি। এটা করা যায়, অথবা সরাসরি আমরা করতে পারি কি আছে পি প্লাস কিউ এর ভ্যালু, পি প্লাস কিউ তম টার্ম আর কি। হ্যাঁ, তাহলে পি প্লাস কিউ এর টার্ম, আমি এখানে ডি মানে এর ভ্যালুটা বের করছি না, ঠিক আছে? এর ভ্যালু বের করেও করা যাবে, এর ভ্যালু ছাড়াও অ্যাভয়েড করেও করা যাবে আর কি। তো সেটা আমরা করতে চেষ্টা করি আর কি। পি প্লাস কিউ এর টার্ম কি হবে? প্রথমত পি প্লাস কিউ তম টার্মটা কিরকম হবে? এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি কিনা, কারণ এন তম টার্ম হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে পি প্লাস কিউ তম টার্ম হবে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? আচ্ছা, তাহলে এখন এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, এবং আমরা তো অলরেডি এর ভ্যালু বের করি নাই, এর ভ্যালুটা বের করা থাকলে এখানে বের বসাই দিতে হবে। কিন্তু যদি আমরা এখান থেকে ম্যানিপুলেট করি, এর জায়গায় এ থাকুক, এখানে দেখেন তো পি মাইনাস ওয়ান ইন্টু ডি আছে, এই যে এই জায়গায় পি মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে আমি পি মাইনাস ওয়ান ইন্টু ডি অথবা কিউ মাইনাস ওয়ান ইন্টু যে কোনো একটা নিয়ে করতে পারি আর কি।
অর্থাৎ আমি এই p-1 আর ইন্টু ডিটা রাখি, p-1 ইন্টু ডি রাখি, আর তাহলে বাকি রইল কি, এই কিউডি হয়ে যাবে না গুণ হয়ে, প্লাস কিউডি হয় কিনা বলেন এটা। এখন এটা কেন করলাম, সো দ্যাট আমি খেয়াল করে দেখেন এই যে a প্লাস p-1 ইন্টু ডি, এই জিনিসটা সরাসরি বলে দিতে পারি কত, কোত্থেকে, ওই যে ইকুয়েশন 1 থেকে, কত সেটা, এইটুকু পুরোটুকু কত, কিউ কিউ, তাহলে এটা কিউ, আর প্লাস এখানে কিউ ইন্টু ডি, যেহেতু ডি এর ভ্যালুটা আমি অলরেডি জানি কত, -1 -1, তাহলে কি হবে এটা? তাহলে আলটিমেটলি কি হয় বলেন তো, কিউ মাইনাস কিউ, কিউ মানে কত, 0, সো 0 ইজ দ্য আনসার কিসের, এই পি প্লাস কিউ তম টার্মটা, ঠিক আছে, 0 ইজ আনসার। এখন এখানে এর ভ্যালুটা বের না করে আমি ওই যে এখান থেকে ইকুয়েশনের হেল্পটা নিয়ে আর কি ম্যানিপুলেট করে আর কি এখানটা একবারে এর সহ ওই ভ্যালুটা নিয়ে ফেলছি আর কি এই জন্য। কিন্তু আপনি চাইলে এর ভ্যালু বের করেও করতে পারেন। তো অ্যান্সার হচ্ছে তাহলে ঘ। ঠিক আছে, তো এখন এই কোশ্চেন সেম কোশ্চেন কিন্তু রিটার্নে এসছে, আশা করি পারা যাবে নাকি। ওই যে পরের কোশ্চেনটা আমি আর ওটা করবো না, দেখেন নেক্সট কোশ্চেনটা 58-এ। এই যে 44 বিসিএস এর রিটেনে এসছে, একটি সমান্তর ধারার পি তম পদটি কিউ এবং কিউ তম পদটি পি, দেখাও যে আর তম পদটি পি প্লাস কিউ মাইনাস আর এবং পি প্লাস কিউ তম পদটি শূন্য হবে। তো এটা আমরা এতক্ষণ করলাম যে পি প্লাস কিউ তম পদটি কত সেটা বের করলাম, দেখলাম যে শূন্য হয়েছে, তাহলে এটা হয়ে গেল দেখানো। আর এখানে আরেকটা ছিল যে আর তম পদটি এত, এটা দেখাইতে বলছে। তাহলে এই আর তম পদটি এত দেখানোর জন্য আমাদেরকে মানে ডি এর ভ্যালু যেভাবে বের করলাম, এরপরে এর ভ্যালুটাও বের করে আনতে হবে আর কি, এর ভ্যালু বের করে এনে তারপর এটা করা যাবে। নিশ্চয়ই এখানে পারবেন, এখানে দেখানো আছে, আপনারা দেখে নিন। '59. How many terms of arithmetic progression AP 21, 18, 15, 12 ... must be taken to give the sum 0? অর্থাৎ এখানে একটা সিরিজ দেখানো আছে, যদিও কমা দিয়েছে, মানে সিরিজটা হচ্ছে যে এই 21 প্লাস 18 প্লাস 15 প্লাস 12, এভাবে করে চলবে আমরা জানি। তো এইভাবে কতগুলো টার্ম আমরা নিলে ইকুয়াল টু সামটা 0 হবে, এটা জানতে চাইছি। ঠিক আছে, এই যে সাম, তো সামটা কতগুলো হলে 0 হবে বলেন তো, কোনো আইডিয়া কত হতে পারে? হুম, 0 হবে কিভাবে বলেন তো? 0 হতে পারে যখন এখানে দেখতে পাচ্ছি আমরা 27 হচ্ছে যে, সরি 21 হচ্ছে যে 7 ইন্টু 3, এরপরে এটা 6 ইন্টু 3, মানে 3-এর মাল্টিপল এরা আসলে, তাই না? 3 7 21, 3 6, 3 5, 3 4 এভাবে করে হচ্ছে। তার মানে 3-এর মাল্টিপল এখানে নাম্বার গুলো আসবে, প্রথমত 3-এর মাল্টিপল আসবে। তার 3-এর মাল্টিপল এখন এরকম কয়টা নিলে সামটা 0 হবে? তো সাম 0 হতে গেলে কি হতে হবে? যেহেতু এখানে এগুলো সবই পজিটিভ নাম্বার, নিশ্চয়ই এখানে কোনো এক জায়গায় তাহলে নেগেটিভ নাম্বারও থাকবে, সো দ্যাট পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার একটা একটাকে ক্যান্সেল আউট করে সামটা 0 বানাবে। বলেন কি কথা বলেন। জি স্যার। অর্থাৎ লেটস সে আমি এখান থেকে নেই যে এখানে একটা পর্যায়ে এটা প্লাস মনে করেন 3 আসবে, 3 তে আসবে যেহেতু 3 এর মাল্টিপল এগুলা, এরপরে কত আসবে, 3 এর পরে প্লাস কত লিখবো, 0 0, তারপরে মাইনাস 2 হয়ে যাবে, হ্যাঁ -3, তারপরে -6, এভাবে চলবে কতদূর, কতদূর চলা উচিত এটা 0 হওয়ার জন্য? -21, কারণ এই -21 পজিটিভ 21 নেগেটিভ 21 এর সাথে ক্যান্সেল আউট হবে, পজিটিভ 18 নেগেটিভ 18 এর সাথে ক্যান্সেল আউট হবে, এভাবে করে পজিটিভ 3 নেগেটিভ 3 এর সাথে ক্যান্সেল আউট হবে, সো দ্যাট সামটা ইকুয়াল টু 0 হয়। তো এটা ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার যে এটা পজিটিভ 21 থেকে শুরু হয়েছে, এই সিরিজটা কমতেছে 3 করে, কমতে কমতে নেগেটিভ 21 পর্যন্ত আসতে হবে, নতুবা সাম 0 হবে না, কারণ একটা একটাকে ক্যান্সেল আউট করবে, তাই না? তাহলে তখন এটা 0 হচ্ছে। তার মানে এখন তাহলে এই পজিটিভ 21 থেকে নেগেটিভ 20 পর্যন্ত কয়টা টার্ম এটাই জানতে চাওয়া হয়েছে, কয়টা হবে? 15টা স্যার। 15টা। কিভাবে?
স্যার এদিকে 7টা মাঝখানে 0। হ্যাঁ রাইট, এইদিকে অনেকে এই 0টাকে ইয়ে করে আর কি, মানে মিস করে বলে ভুলে যাবে, মানে এখানে মনে করে 7টা পজিটিভ দিকে, আবার নেগেটিভ দিকে 7টা, তো 7টার 7টা 14টা চিন্তা করে, 14টা কিন্তু হবে না, ঠিক আছে? 7 + 7 এই 14 কিন্তু হবে না, কারণ 0 একটা আছে, ওই জন্য ওকে কাউন্টে আনতে হবে, তাহলে 15টা হবে আনসার। আনসার ইজ বি। আর ম্যাথমেটিক্যালি আমরা জানি যে একটা টার্ম থেকে আরেকটা টার্ম পর্যন্ত কতগুলো মানে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার পর্যন্ত কতগুলো টার্ম। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে একটু আগে তো করলাম, বারবারই করতেছি, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই গ্যাপ প্লাস 1 কনসেপ্টে করতে হয়। তো এই ক্ষেত্রে লাস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় নাম্বার আর কি। তো এই সিরিজের মধ্যে বড় নাম্বারটা কোনটা? 21। আর মাইনাস ছোট নাম্বারটা, ফার্স্ট মানে ছোট নাম্বারটা, সেটা কত? 3 সেটা না, -21 মাইনাস 21 ডিভাইডেড বাই গ্যাপ কত করে? 3 করে, n + 1, ঠিক আছে? এইটাই আর কি। তো এখানে দেখেন আলটিমেটলি যে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, 21 আর 21 42, 3 দ্বারা ভাগ করলে 14, তো 14 + 1 আলটিমেটলি কিন্তু 15 হচ্ছে। সো ম্যাথমেটিক্যালিও যদি চিন্তা করেন ইজ ওকে, কিন্তু ম্যাথমেটিক্যালি না চিন্তা করলে তখন কিন্তু এই 0কে মাথায় রাখতে হবে, যেটা যাতে মিস না হয়। তারপরটা করেন আপনারা। +61 if a + 1, 2a + 1, 4a - 1 are arithmetic progression, then the value of a is what? এখন যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা আছে, তার মানে কি এই টার্মগুলোর গ্যাপ সেম হয় না? বলেন, গ্যাপ সেম হয়? তো গ্যাপ সেম হওয়া মানে কি, যদি আমি প্রথমটাকে ছোট বলি, পরেরটাকে বড় বলি, দেখা যাচ্ছে বড় আছে, তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটার যে গ্যাপ, বা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা যত, তৃতীয়টা মানে দ্বিতীয়টাও তত না? বলেন, অর্থাৎ 2a + 1 মাইনাস কি a + 1, এই যেটা গ্যাপ ডেভিয়েশন, সেটা ওই তৃতীয়টা দ্বিতীয়টার মধ্যকার ডেভিয়েশনের সমান হবে, গ্যাপের সমান হবে। তাই ইকুয়াল টু তাহলে 4a - 1 মাইনাস 2a + 1, এটা সমান হবে, ঠিক আছে? তাই এখন সিম্পলিফাই করলে অটোমেটিক এর ভ্যালু চলে আসবে। এখানে 2a + 1 মাইনাস a মাইনাস 1, 4a - 1 মাইনাস 2a - 1। তো কোথায় কি আছে? এখানে +1 -1 ক্যান্সেল হচ্ছে, এখানে a থাকছে, আর এ পাশে কিছুই ক্যান্সেল হচ্ছে না, তাহলে 4a - 2a মানে 2a - 2, তাহলে a যদি এক পাশে চলে যায় কি হবে? a = 2 হচ্ছে। তো a = 2 অপশন দিতে আছে, ঠিক আছে? বলেন। আরেকটা হতে পারে যে অপশন থেকে আপনি ভ্যালু বসিয়ে দেখবেন যে আসলে এর অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেইনটেইন করে কিনা, বুঝছি? যেমন ধরেন অপশন এ তে 1 আছে, যদি 1 আমি এগুলোতে বসাই, তাহলে প্রথম টার্মটা কত বলেন তো? এর জায়গায় যদি 1 বসাই, কত প্রথম টার্মটা? 2 এরপরের টার্মটা কত? 1 3 3। তারপরের টার্মটা কত? 4a - 1। এর জায়গায় 1 বসালে কত? 4a - 1 কত? হ্যাঁ, কঠিন কঠিন হয়ে গেল? 3 4a - 1, a তো 1, তাহলে 4a মানে 4, 4 - 1 3, তাহলে 2 3 3 হচ্ছে। তো এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়? 2 3 3 কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হতে পারে? এখান থেকে গ্যাপ 1, কিন্তু এখানে কোনো গ্যাপ নাই, তার মানে a 1 বসিয়ে হবে না। এখন 2 বসিয়ে দেখেন, 2 যদি বসাই a + 1 কত হবে? 3 3। 2a + 1 কত হবে? 5 5। 4a - 1 কত হবে? 9 না, -1 7 7। তাহলে দেখেন তো 3 5 7 এটিকে এপি হলো না? হ্যাঁ, এপি হলো। তাহলে এরিথমেটিক প্রোগ্রেশন এটা স্যাটিসফাই করতেছে, অর্থাৎ এটা হবে আনসার। তো এটা অপশন থেকে টেস্ট করা যায়, বাট বেসিক নিয়মটা আর কি এভাবে করা। আচ্ছা, নেক্সট ওয়ান, যদি -5 p q 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে কত? তো এগুলো তো ফর্মুলা আছে, বাট ফর্মুলাতে মানে ওই ফর্মুলা মানে ওই ফর্মুলাই,
ওই যা করলাম আমরা তখন সেভাবেই। তো ওইগুলো তো দরকার নাই, আমরা এমনিই করতে পারবো। দেখেন এখানে কয়টা টার্ম, এখানে কয়টা টার্ম দেওয়া আছে? চার। 4টা টার্ম। তাহলে প্রথম টার্ম থেকে লাস্ট টার্মে জাম্প করতে মানে -5 থেকে 16 পর্যন্ত যেতে কয়টা টার্ম জাম্প করতে হয়? 1 নাম্বার থেকে 4 নাম্বারে যেতে কয়টা জাম্প করতে হয়? 3টা। 1 নাম্বার থেকে 4 নাম্বারে যেতে কয়বার জাম্প করতে হয়? 3টা স্যার। 3টা জাম্প। এই 3টা জাম্পে কত দূর আগাইছে? -5 থেকে +16 পর্যন্ত কত দূর আসলে? -11। একটা মিনিট। প্লাস 21। হ্যালো, ঠিক আছে, আমি ক্লাস হয়েছে। আচ্ছা, তাহলে -5 থেকে +16 কত দূর আগালো? প্লাস 21। 11 কেন? দেখেন এইগুলা কিন্তু ভুল করলে হবে না। -5 আর 16 ডিফারেন্স কত? ডিফারেন্স কত? কিভাবে করব? হ্যাঁ, প্রথমত -5 থেকে 0 তে আসছে। যদি আপনি নাম্বার লাইনে চিন্তা করেন, দেখেন -5 এখানে আছে, এটা 0 আর এখানে 16। তাহলে -5 থেকে আগে 0 তে আসতে হবে, তারপরে 0 থেকে 16 আগাতে হবে। তাহলে এখানে 5 আর এখানে 16, মোট 21 আগাতে হচ্ছে। 21। ম্যাথমেটিক্যালি করলে, ম্যাথমেটিক্যালি একটু আগেও করলাম যে দুইটা নাম্বারের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স কত, সেটা হচ্ছে যে লাস্ট মাইনাস ফার্স্ট বাই কি বলা যায় গ্যাপ +1। কিন্তু এখানে গ্যাপ যেহেতু ধারাবাহিক নাম্বার, তাহলে গ্যাপ 1 তখন এটা লাগে না। তো না লাগলে জাস্ট লাস্ট মাইনাস ফার্স্ট +1 করতে হয়। তো লাস্ট মানে এখানে কত? 16 মাইনাস ফার্স্ট মানে কত? -5 নাকি, এন্ড +1 what? না, আচ্ছা, এটা হচ্ছে যে এই -5 থেকে 16 পর্যন্ত কয়টা নাম্বার আর কি, এটার জন্য সরি, এটার দরকার নাই। মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মানে -5 থেকে 16 কত দূর আগালো আর কি, কত দূর আগালো। তাহলে কত দূর আগাবে? এখানে 5 আর এখানে 16, অর্থাৎ 21 আগাবে আর কি। হ্যাঁ, অর্থাৎ সোজা কথা, দুইটা অপোজিট নাম্বারের মধ্যে ডিফারেন্স সবসময় তাদের যোগফল হয়। দুইটা অপোজিট নাম্বারের মধ্যে যোগফল তাদের ডিফারেন্স হয়, আর দুইটা সেম নাম্বার ডিফারেন্স তাদের বিয়োগফল হয়। ঠিক আছে, মনে করেন -3 আর হচ্ছে যে -8, ডিফারেন্স কত হবে? ডিফারেন্স কত হবে? যেহেতু সেম কি বলা যায় সাইন, একই সাইন, তাহলে ডিফারেন্স -5। মাইনাস বলবো না, ডিফারেন্স কখনো মাইনাস বলবো না, ডিফারেন্স সবসময় পজিটিভ। যখনই শব্দটা ডিফারেন্স মানে পার্থক্য, তখন কিন্তু আমি মাইনাস শব্দটা ইউজ করবো না। ঠিক আছে, ডিফারেন্স সবসময় একটা পজিটিভ নাম্বার, এবং আপনি ম্যাথমেটিক্যালি করলেও দেখবেন পজিটিভই আসবে। কেমনে বলেন তো? এই আমি যদি বলি যে এই কি বলা যায় এখানে বড় কোনটা? -3 স্যার। -3। তাহলে -3 থেকে বিয়োগ করব কোনটা? -8। তাহলে দেখেন তো কি ঘটে? +5 স্যার। +5 হয়ে যাচ্ছে না, কারণ এটা -3 + 8 = +5। তো নেগেটিভ নাম্বার হোক পজিটিভ নাম্বার হোক, ডিফারেন্স ইজ অলওয়েজ পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কখনো নেগেটিভ বলা যাবে না, কারণ ডিফারেন্স হচ্ছে একটা একটা ইয়ে রাশি আর কি, মানে পজিটিভ ভ্যালু আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে নেগেটিভ নাম্বার দুইটাই নেগেটিভ, একই সাইন, তাহলে তাদের পার্থক্য হচ্ছে যে শুধুই তাদের বিয়োগফলটা। আবার দুইটাই যদি পজিটিভ হয়, অর্থাৎ ধরেন 3 এবং 8, তখনও তাদের পার্থক্য কত? এই মানে তাদের ডিফারেন্স কত? তাদের যে মিনিমাম মানে অ্যাকচুয়াল ডিফারেন্স 5, সেটাই। কিন্তু যখনই একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে, একটা পজিটিভ মানে -3 আর একটা পজিটিভ হচ্ছে, তখন তাদের ডিফারেন্স কি হবে? 11। তাদের যোগফল হয়ে যাবে, যোগফল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যে কোশ্চেন ছিল -5 এবং 16, এখানকার ডিফারেন্স কত তাহলে? 21। হ্যাঁ, ঠিক আছে, 21। এখন যে আলোচনায় ছিলাম আমরা, তাহলে কথা হচ্ছে যে -5 থেকে -5, তারপরে পি, তারপরে কিউ, তারপরে 16, কয়টা জাম্প করতেছি আমরা? 3টা জাম্প। আর এই জাম্পে আমি কত দূর আগালাম? -5 থেকে 16 কত দূর আগালাম? 21। 21। তাহলে 3টা জাম্পে 21, প্রত্যেকটাতে কত করে?
7 করে। 7 করে। তার মানে এখানে আসলে কমন ডিফারেন্সটা 7 কি ঠিক আছে? এমন কঠিন কিছু না, একদম ইজি। এখানে 4টা টার্ম, তাহলে প্রথম টার্মটা আর লাস্ট টার্মটা ভ্যালু হিসেবে দেওয়া আছে, আর মাঝখানে দুইটা টার্ম কি বলে ভেরিয়েবল দেওয়া আছে এবং সেগুলো আমাকে বের করতে হবে। তো আমরা দেখতেছি যে প্রথম টার্ম হচ্ছে -5 আর 4 নম্বর টার্ম হচ্ছে যে 16, তো -5 থেকে 16 21 বেড়েছে। আর কয়টা টার্ম জাম্প করেছে? 1 2 3টা টার্ম, তাহলে প্রত্যেকটা টার্মে তারা 7 করে বেড়েছে, অর্থাৎ কমন ডিফারেন্স এখানে 7। তো প্রথম টার্মটা যদি -5 হয়, 7 বেড়ে +7 হয়ে সেকেন্ড টার্মটা কত হবে বলেন তো? 2 কত? 2 2, রাইট। এরপরের টার্মটা কত হবে 7 বেড়ে? 9 9। এবং এর পরের টার্মটা তো কোশ্চেনে দেওয়া আছে, এবং সেটা দেখি কিন্তু 7 বেশি কিনা, 9 থেকে 16 7 বেড়েছে কিনা? হ্যাঁ বেড়েছে, ঠিকঠাক আছে সবকিছু, মানে একটু দেখে নিলেন আর কি ঠিক আছে কিনা। তার মানে এখান থেকে এখানে 7 বেড়েছে, এখান থেকে এখানে 7 বেড়েছে, আর এখান থেকে এখানে 7 বেড়েছে, সবই ঠিকঠাক আছে। তাহলে পি এবং কিউ 2 এবং 9 আমরা পেয়ে গেলাম। অ্যান্সার ইজ খ। বুঝা গেল? Next one, in an AP, sum of first n terms is 2n squared plus 3n. Its common difference is what? এটা একটা কি বলা যায়, ভেরি মাচ মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, ট্র্যাপ কোশ্চেন। এটা আমাদের দেশের না, ইন্ডিয়ান এক্সামে আসা কোশ্চেন। তো বলা হচ্ছে যে 2n squared plus 3n, এটা হচ্ছে সাম অফ ফার্স্ট n টার্ম। সাম অফ ফার্স্ট n টার্ম মানে হচ্ছে যে সাম অফ ওয়ান টার্ম যদি একটা টার্ম হয়, তখন আমি n এর জায়গায় 1 বসাবো। তো কত হবে সেটা? 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 কত হবে? 5 5। এরপরে সাম অফ ফার্স্ট টু টার্ম S2, কারণ এখানে সাম অফ ফার্স্ট n টার্মের কথা বলা হয়েছে, তাহলে প্রথম দুইটা টার্মের সাম কত হবে? তখন n এর জায়গায় 2 বসাবো। তো কত সেটা? 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 কত সেটা? 14 14। এখন কোশ্চেন হচ্ছে যে ইটস কমন ডিফারেন্স মানে হচ্ছে যে ডি আর কি, আমরা সেটা জানি ডি কত, ডি কত। তো বলেন তো এখান থেকে বলা যায় কমন ডিফারেন্সটা ডি কত? বলা যায়? ওকে, দেখেন অনেকে এটাকে সেকেন্ডটা মানে সেকেন্ডটা যেটা আমরা পেয়েছি 14 আর প্রথমটা পেয়েছি 5, তাহলে 14 মাইনাস 5 কত অ্যান্সার? 9। এটা পড়বে 9 অপশনে, এটা নাইও। যদি থাকতো তাহলে অনেক বিপদ হয়ে যেত, কারণ এটা ম্যাক্সিমাম 90% লোকে 9 অ্যান্সার করে দিত যদি অপশনে থাকতো। এটা নাই অ্যান্সারে, তখন আর কি হয়তো অনেকে চিন্তায় পড়ে যাবে। এটা আসলে 9 না। কেন 9 না? এখানে যে 14, এটা তো আসলে আমরা এই যে কমন ডিফারেন্স বের করতে গেলে কি করব? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করব, তাহলে তো কমন ডিফারেন্স পাবো না। কমন ডিফারেন্সটা কি আসলে? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে তো পাওয়া যাবে। তো এখন 14টা কি আমার সেকেন্ড টার্ম? না। 14 কি জিনিস? 14 হচ্ছে যে প্রথম দুইটা টার্মের যোগফল। আবার 5 কি জিনিস? 5 হচ্ছে প্রথম একটা টার্মের যোগফল। কিন্তু একটার সময় যোগফলও যত, টার্মটাও তত, নাম্বারটাও তত, কারণ একটাই তো, সে একক একক। তার মানে প্রথম টার্মটা কিন্তু 5, এটা কনফার্ম। আর সেকেন্ড টার্মটা কত সেটা আমরা এখান থেকে পাবো কিভাবে? কারণ প্রথম দুইটার যোগফল যদি 14 হয়, তাহলে সেকেন্ড টার্মটা কত হয়েছে? ফার্স্ট টার্ম, প্রথম দুইটা মানে কি? প্রথম দুইটার মধ্যে প্রথম টার্মটা আছে 5, আর 14 হতে গেলে কত দরকার? আর 9। অর্থাৎ এই 9 হচ্ছে যে সেকেন্ড টার্ম, বুঝছেন? এই 5 হচ্ছে ফার্স্ট টার্ম, 9 হচ্ছে সেকেন্ড টার্ম, তখন এই দুইটার যোগফল 14, সাম অফ টু টার্মস। ঠিক ঠিক আছে, কারণ 5 প্রথম টার্ম, এটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, এই জন্য আর কি। এখন তাহলে কোশ্চেন হচ্ছে কমন ডিফারেন্সটা কত? বলেন কত হবে এবারে? 4 4 হবে, রাইট। কারণ ফার্স্ট টার্মটা 5, সেকেন্ড টার্মটা কিন্তু 9, সো কমন ডিফারেন্স ইকুয়াল টু 4। ঠিক আছে, কমন ডিফারেন্সটা 4, অ্যান্সার ইজ সি। আচ্ছা, এরপরে সামের এটা শুরু হচ্ছে। আজকে তো আর আলাপ করতে পারলাম না, করতে পারলে ভালো হতো। তার আগামী মানে একটু ডিসকাশন করে আর কি শুরু করবো, যদিও ওটা অনেকেই পারেন আপনারা। আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন পরবর্তী ক্লাস কবে হবে? আমার তো ঈদের মধ্যে, ঈদের আগে তো আর ক্লাস নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, ঈদের পরে আর কি নিব, ঠিক আছে? ঈদের পরে আমি গ্রুপে জানিয়ে দেবো কবে ক্লাস হবে। ওকে। ঠিক আছে স্যার।
সো কারো কোনো কোয়ারি আছে আর? না থাকলে সেশন এন্ড করে দিচ্ছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। টিচার ঈদের আনুমানিক কতদিন পর জানাবেন?